আমি সেদিন কলকাতার নাখোদা মসজিদে ভাবছি যে বড় মসজিদ, এখান থেকে ইফতার করে একেবারে বাড়ি যাব। আমার কি কপাল, যে লোকটা সিগারেট টানছিল ও দেখছি আমার সামনে বসে আছে। তা আমার তো মুখ ফটকা লোক, আমি বলিয়ে দিয়েছি। আমি তখন বলছি, ভাই আপনি তো রোজা রাখেননি, আজকে সিগারেট টানছিলেন দেখলাম, মুখের উপরে বলে দিয়েছি। আর ইফতারিতে কি ব্যাপার? বলছি রোজার নেকিটা নাই বা পেলাম, ইফতারের নেকিটা কেন ছাড়বো? ওই জন্য এইটা খেয়ে নিচ্ছি, এই নেকিটা অন্তত পক্ষে হোক। এ পাক্কা চিটার। রমজান আসছে, আল্লাহ বলছে ও হে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শোনো, অন্য মানুষদের কথা বলছেন না, আল্লাহ বলছে ও হে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শোনো, তোমাদের জন্য সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা রোজা বা সিয়ামের মাধ্যমে আমার প্রতি ভয় তোমাদের অন্তরে তৈরি হয়, এই কারণে রোজা বা সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য রোজা বা সিয়াম ফরজ করা হয়েছে, তাই না? রমজ বা রমাজান শব্দের মানে কি? আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া। তার মানে 11 মাস একটা মানুষ যত পাপ করবে, আল্লাহ ইমানদারদের ব্যাপারে বলছে তোমরা যারা ইমান নিয়ে এসে ছোটখাটো পাপ টাপ যা হয়েছে, রমজানে 1 মাস রোজা রাখো, তোমাদের পাপগুলো সব কি করব? পুড়িয়ে দেব। একদম রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস, একটা হাদিস আপনাদেরকে এবার শোনে আমি। হাদিসটা বলার আগে একটা যুক্তি দিয়ে বোঝাতে হবে, না তো বুঝবেন না। আচ্ছা, এখন হঠাৎ করে আমি যদি আপনার বাড়িতে আসবো, বলি যে আপনার বাড়িতে শুক্রবারে আমি আসব, আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে বেড কভারটা বেডের উপরে বিছানো থাকবে, ওই বেড কভারটাই রাখবে না নতুন বেড কভার ভালো করে বিছিয়ে দিবে? কোনটা? নতুন। নতুন। 2, আপনার স্ত্রী প্রতিদিন যে প্লেটে ভাত আপনারা খান, ওই প্লেটে আমাকে ভাত দেবেন না আলমারি থেকে নতুন প্লেট বার করবেন? বার করবেন। বাড়ি ঘরদোর সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন, বাথরুম টয়লেট সব সাফ করবেন। আমাদের বাড়িতে আসছে মমতাজুল ইসলাম, করবেন কি করবেন না? করবেন। তার মানে বাড়িতে অতিথি এলে অতিথির সম্মানার্থে নতুন কাপড় বার করে দেওয়া, নতুন জামা কাপড় বার করে দেওয়া, নতুন প্লেট বার করা, বাড়িটা গুছিয়ে রাখা, খুব পরিপাটি করে রাখা একটা বাড়িওয়ালা মেজবান হিসেবে তার দায়িত্ব, তাই না? রমজান মাস কত গুরুত্বপূর্ণ দেখুন। এই দেখুন আপনাকে এবার বলি, আল্লাহ নবী বলছেন ইজা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান মাস যখন প্রবেশ করে আল্লাহ তাআলা আসমানে ডিউটি করা ফেরেশতাদেরকে বলে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সব দরজা খুলে দাও। ফুতিহাত আবওয়াবুর রাহমা, আমার রহমতের দরজা খুলে দাও। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। অকুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে জিনজিলে করে বেঁধে দাও। সুবহানাল্লাহ। মানে রমজান মাসে ইমানদাররা হচ্ছে ভিআইপি গেস্ট। কি? আল্লাহর ভিআইপি গেস্ট। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ নবী বলছেন ইজা দাখালা রমাজান, যখন রমজান প্রবেশ করে যায় সঙ্গে সঙ্গে রহমত, বরকত, দয়া, করুণা সমস্ত দরজা খুলে দেন কে? কে? আল্লাহ। আর সত্যিই তাই, রমজান মাসে দয়া হয় কি হয় না? বরকত হয় কি হয় না? হয়। আচ্ছা বলুন তো, এমনি দিনে আপনারা কেউ বসে আছেন, এমনি দিনে আঙ্গুর কেনেন? আঙ্গুর ফল 400 টাকা কেজি কেনে না, কিন্তু রমজান মাসে দেখবেন গরিব মানুষ হলেও তার প্লেটে 2 পিস আঙ্গুর, 2 পিস আপেল, 2 পিস খাজুর আছে না নেই? এমনি দিনে কিনতে গেলে চাকা জাম করে দিবে। হ্যাঁ, তার মানে এই মাসে বরকত আছে না নেই? আছে। যেটাই খাবেন সবই যেন স্বাদ পাল্টে যায়। ইফতারের স্বাদই আলাদা, সাহারির স্বাদই আলাদা। আল্লাহর পক্ষ থেকে একটি দয়া। দয়া যদি না হয়, একটা 10 বছরের বাচ্চা রোজা রাখতে পারে বলুন? পারে? পারে না, অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের টোটাল সমস্ত ডিপার্টমেন্টের দরজাগুলো খুলে দেওয়া হয়। ইমানদাররা হচ্ছে আমার ভিআইপি গেস্ট, যারা ঈমান আনে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ রোজা আমাদের জন্য, ঈমানদারদের জন্য ফরজ করেছে কেন? আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আমার প্রতি ভয় তোমাদের অন্তরে তৈরি হয়। রমজান মাসে ভয় হয় আল্লাহর প্রতি? হয়?
পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো বাহ্যিক দৃষ্টিতে ধরতে পারা যায়। আচ্ছা, আপনাদের গ্রামে কে নামাজি আর কে বেনামাজি এটা বোঝা যায় কি যায় না? যায়। আপনাদের গ্রামে কোন লোক জাকাত দেয় আর কোন লোক জাকাত দেয় না এটা জানা যায় কি যায় না? আপনাদের গ্রামে কোন লোকটা চামার আর কোন লোকটা দানি এটা বোঝা যায় কি যায় না? আপনাদের গ্রামে কোন লোকটা হাজি আর কোন লোকটা হাজি নয় এটা বোঝা যায় কি যায় না? যায়। পৃথিবীতে প্রত্যেক ইবাদত উপরের দিক থেকে বোঝা যায়, কিন্তু একটা ইবাদত আছে উপর দিক থেকে বোঝার কোনো উপায় নাই। তার নাম কি? রমজানের সিয়াম। উপর দিক থেকে বোঝার কোনো রাস্তা নাই। একদম দুপুর একটা, কঠিন রোদ্দুর, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, বাথরুম ঘরে গেছেন গোসল করতে, আপনার স্ত্রীও নাই, ছেলে নাই, মেয়ে নাই, অথচ ঠান্ডা পানিতে গোসল করছেন, শাওয়ারের পানিতে। বলুন, 2-4 আঞ্জলি পানি আপনি ইচ্ছা করলে পান করতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু কেউ করে না। কার ভয় করে? আল্লাহর ভয় করে। আল্লাহর ভয় করে। তবে পানি যে পান করে না বিশ্বাসও নাই। আমি বিশ্বাস করি না। যদি বলছেন এ কেমন কথা, বিশ্বাস করি না। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনা কেউ রোজা করে না। বাইরের লোক জিজ্ঞেস করলে ওর বউ বলে আমাদের লোক রোজা করছে, ও মিথ্যা কথাও বলে। তার জ্বলন্ত প্রমাণ আমি রমজান মাসে কলকাতাতে ফল কিনতে যাই, মেচুয়াতে বাইক টাইক নিয়ে যাই। প্রথম রমজানে যাই, 15টা রমজানে যাই, একেবারে ফল টল বাড়ি ইফতারি কিনে, আমি তো বাড়ি থাকি না, তা বাড়িতে দিয়ে দিই। একদম বাস্তব ঘটনা বলছি, আমি কোনো গল্প নয়। মানুষ যে কত রকমের আছে পৃথিবীতে। তো একটা লোক দেখছি এত বড় দাড়ি, এত বড় দাড়ি, কানে দাঁতন গোজা আছে। কলকাতায় বুঝতে পারছেন কি ব্যাপার, বিহারি মুসলিম। আবার দেখছি সিগারেট টানছে রমজান মাস। তা আমি বলছি, আরে বাবু আপনি কি রোজা করেন না? তা বলছি আমার গ্যাসের সমস্যা। ও ফলের ব্যবসাদার, বড় ব্যবসাদার, গ্যাসের সমস্যা তো রোজা করতে পারি না। তা ভালো। আমি ইফতারি টিফতারি সব কিছু কেনাকাটা কমপ্লিট করার পরে এখন আমি সেদিন কলকাতার নাখোদা মসজিদে ভাবছি যে বড় মসজিদ, এখান থেকে ইফতার করে একেবারে বাড়ি যাব। তা আমি ইফতার করার জন্য ইফতারের একটা প্লেট, বিশাল বড় বড় প্লেট, একটা প্লেটে 8-7 জন করে বসে। তা আমি বসেছি। তা আমার কি কপাল, যে লোকটা সিগারেট টানছিল ও দেখছি আমার সামনে বসে আছে, অরিজিনাল বলছি। তা আমার ভয় লাগছে যে ওকে কি করে বলি। সেইরকম স্বাস্থ্যবান লোক, দাঁড়িয়ে এরম বড় সে খান ড্রেস, পাঞ্জাবি, কলকাতার বিহারি মুসলিম। তা আমার তো মুখ ফটকা লোক, আমি বলিয়ে দিয়েছি। আর কলকাতা আমাকে তো সব লোক চেনে, যতজন সবাই সালাম করতে আসছে চেনে। তা আমি তখন বলছি, ভাই আপনি তো রোজা রাখেননি, আজকে সিগারেট টানছিলেন দেখলাম, মুখের উপরে বলে দিয়েছি। আর ইফতারিতে কি ব্যাপার? তা বলছে, হুজুর আপনারাই তো বলেন যে সাহারির আলাদা নেকি, ইফতারের আলাদা নেকি, রোজার আলাদা নেকি। তা আমি ইফতারের নেকিটা কেন ছাড়বো ফালতু? বলছে রোজার নেকিটা নাই বা পেলাম, ইফতারের নেকিটা কেন ছাড়বো? ওই জন্য এইটা খেয়ে নিচ্ছি, এই নেকিটা অন্তত পক্ষে হোক। এরা পাক্কা চিটার। এরকম লোক আছে না নেই? বাড়ি থেকে রোজা করে না, কোথাও গেছে আত্মীয়ের বাড়ি, দেখবেন ইফতারের আগে টুপি মাথায় দিয়ে বসে আছে। ঘটনা ঘটে। ও রোজা করে না, বাড়িতে দুপুরে খেয়ে গেছে। এবার মান সম্মানের ব্যাপার, আত্মীয়ের বাড়ি গেছে, সবাই রোজা করছে ইফতার, ও দেখছি পাঞ্জাবি পরে বসে আছে। এবার ফেরেশতারা যদি খাতা নিয়ে বার হয়, তোমার সম্মান কোথায় যাবে? এরকম লোক আছে না নেই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত গুরুত্বপূর্ণ মাস, এই মাস আমাদের মাঝখানে আসছে, আর কয়েকদিন পরে আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ নবী বলছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মানুষ যদি ঈমানের অবস্থায়, নেকির আশায় সে যদি রমজানের সিয়াম যদি পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী বললেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি যদি পড়ে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বিগত দিনের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন, ইন্না ফিল জান্নাতে বাবান বাবু ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। জান্নাতের 8টি দরজা আছে, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন।
জান্নাতের ওই দরজা রাইয়ান নামক দরজায় কেউ ঢুকতে পারবে না, শুধুমাত্র যারা রমজানে সিয়াম পালন করেছে তারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। আচ্ছা, রমজানের এত গুরুত্ব মহত্ব কেন? এত গুরুত্ব কেন? এত বরকত, এত রহমত, এত দয়া, এত ক্ষমা কেন? কেনটা বলি, দেখুন কেমন লাগে। আচ্ছা, আজকে জলসা আমি প্রধান বক্তা, যদি আমি না আসতাম তাহলে কি হতো? জলসাটা ভঙ্গ হয়ে যেত, হতে যেত না? যেত। আর কমিটির লোককে মানুষ কি বলতো, ঠিকঠাক করে দাওয়াত টাওয়াত করেনি মনে হয়, ওই জন্য আসেনি, ফোনে মনে যোগাযোগ টোগাযোগ করেনি, এরকম বলতো বিভিন্ন কথা। আচ্ছা, আমি আল্লাহর কসম করে দিচ্ছি, প্রথমে আমি নিজে অহংকার করছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি যে রমজানের এত গুরুত্ব কেন। আচ্ছা, এই যে প্যান্ডেল বিশাল কিছু, এই যে নারী পুরুষ সব বসে আছে, আর এত লোক যে এখানে বসে আছেন, বলুন তো কার জন্য বসে আছে? আল্লাহর কোরআন শোনার জন্য, কথা আলাদা একটা সাবজেক্ট, কিন্তু মানুষ হিসাবে কার জন্য আছেন? আমার জন্যই বসে আছেন, যে বক্তব্য দেবে আমরা শুনবো, তাই না? এত প্যান্ডেল, এত মাইক, এত সভাপতি, এত দর্শক, এত আয়োজন আমাকে কেন্দ্র করে, এটা আমি বোঝানোর জন্য বলছি। রমজানে এত কেন? এত ক্ষমা, এত করুণা, এত রহমত, এত বরকত, এত কিছু, এত কেন? আল্লাহ তাআলা কেন বলতে গিয়ে বলছেন শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা হচ্ছে সেই রমজান মাস, যে রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে কোরআন, রমজানের এত বরকত, এত গুরুত্ব, এত মাহাত্ম্য, একটাই তার উদ্দেশ্য যে এই মাসে সম্মানিত একটি কিতাব, তার নাম আল কোরআন, এই কোরআন নাজিল হয়েছে। তাই সুবহানাল্লাহ, এই কোরআনের বরকতই এত কিছু। কোরআন তেলাওয়াত করেন তো রমজানে? রমজানে কোনো ইবাদত নেই। রমজানে শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, তারাবি প্রতিদিন পড়বেন তো আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে বাদ দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস, রমজান মাসে টাইম পেলেই কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ রমজান মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে। আর একটা গোপন তথ্য জেনে নেন, কোরআন 2টো পার্টে অবতীর্ণ হয়েছে। কোরআন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রেখেছিলেন লিখে? লাওহে মাহফুজ, একদম 7 আসমানের উপরের স্থানের নাম লাওহে মাহফুজ, সংরক্ষিত ঘর, এই জায়গায় কোরআন রাখা ছিল। ওইখান থেকে রমজান মাসে টোটাল কোরআনটাকে নিয়ে আসা হয়েছিল বাইতুল ইজ্জাত, প্রথম আসমানের উপরে একটা ঘর আছে, সম্মানিত ঘর, ঘরটির নাম বাইতুল ইজ্জাত। এই ঘরে কোরআনটাকে সম্পূর্ণ রাখা হয়েছিল। ওইখান থেকে রমজানের কোন এক রাত্রিতে, বিজোড় রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে, হীরা গুহাতে কোরআনের 5টি আয়াত প্রথমে অবতীর্ণ হয়েছিল। আপনারা এতটুকু জেনে রাখুন, রমজান মাসেই যে টোটাল কোরআন অবতীর্ণ হয়েছে, এটা হয়েছিল লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে, তার নাম বাইতুল ইজ্জাতে। আর এইখান থেকে কোরআনটা একেবারে পরিপূর্ণ নাজিল হতে টাইম লেগেছে 23 বছর। কত বছর? 23 বছর। আবার রমজানের লাইলাতুল কদরের কোন এক রাত্রিতে আবার কোরআনের সূচনা হয়, প্রথম আসমান থেকে জিবরিল মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোন এক রাত্রিতে নির্দিষ্ট করে বলা যাবে না। সূরা আলার 5 নম্বর আয়াত, 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এর 5টি আয়াত। রমজান মাসের এত গুরুত্ব মহত্ব, তার একটাই কারণ। কারণটা কি? কোরআন অবতীর্ণ হয়েছে তাই। আচ্ছা বলুন তো, কোরআন অবতীর্ণ অন্য মাসে হলো না কেন? মুহররম মাস তো সব থেকে দামি মাস, তাই না? তা কোরআন মুহররম মাসে অবতীর্ণ হতে পারত, রমজানে হলো কেন? আচ্ছা বলুন, রমজানের রোজা ফরজ করা হয়েছে কেন? যাতে মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, তাই না? আল্লাহর ভয় সৃষ্টি হয়। রমজানে কেন কোরআন অবতীর্ণ হলো? কোন মানুষ যখন ভয়ের মধ্যে থাকে, তখন তাকে যাই বলবেন সেটাই মেনে চলবে। চলবে কি চলবে না? চলবে। মানুষ যখন ভয়ের মধ্যে থাকবে, তাকে যেটাই বলবেন, আদেশ করবেন করবে, নিষেধ করবেন
সে তাও মেনে চলবে, ছাড়বে, তাই না? তা আল্লাহ জানে এখন মানুষ ভয়ের মধ্যে আছে, কোরআনের কিছু আদেশ করি আর নিষেধ করি, এদের মানতে সুবিধা হবে, তাড়াতাড়ি করে এটা গ্রহণ করবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসেই কোরআনকে অবতীর্ণ করলেন। ইমামদারদের ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তারপরে বলছেন আইয়ামাম মা'দুদাতিন, এটা হাতে গোনা কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের ভিতরে যদি কেউ অসুখে থাকে, আও আলা সাফারিন, কেউ যদি রমজান মাসে সফর করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে দ্বিতীয় দিনগুলোতে সে এই দিনটা গণনা পূর্ণ করে দিবে। এখানে একটা কথা বলি, কেউ অসুখে থাকলে ফিদিয়াতুন তাআমুন মিসকিন বলা হয়েছে। রমজান মাসে যদি কেউ অসুখে থাকে তাহলে কি দিতে হবে? ফিদিয়া। কোন অসুখের জন্য ফিদিয়া? ডাক্তার বলেছে এ আর জীবনে কোনোদিন সুস্থ হবে না, এ আর জীবনে কোনোদিন সুস্থ হবে না। এই লোক যদি রোজা করতে না পারে তাহলে তার জন্য একটা মিসকিনকে ফিদিয়া দিতে হবে প্রতিদিন। আর রমজান মাসেই লোকটা অসুস্থ, অন্য দিনে অসুখ ছিল না, বা ডাক্তার বলেছে 10-12 দিনের মধ্যে ওষুধ খেলে ভালো হয়ে যাবে, এ ফিদিয়া দিতে পাবে না, ওকে পরের টাইমে রোজা রেখে দিতে হবে। কি বললাম বুঝলেন? মেয়েরা আছে প্রেগনেন্ট, পেটে বাচ্চা, একটা মেয়ে 7-8 মাস হয়েই গেল, ওর রোজা রাখা খুব কঠিন। কঠিন কি কঠিন নয়? কঠিন। ওর বাচ্চা হয়ে যাবে, ও যখন সুস্থ হবে, ফিট হবে, তখন রোজা রেখে নিবে, ও ফিদিয়া দিতে পাবে না, কারণ ও সুস্থ হওয়ার সম্ভব না আছে। এই কারণে আর একটা কথা বলে দিই, রমজান মাসে তো মানুষের এখন ফতোয়া আর ফতোয়া, মানে আমাদের মাথা চুল উঠে যায় এরকম একটা অবস্থা। এত লোক ফোন করে, শুধু ফোন করছে, হুজুর থুতুগুলি নিয়েছে হবে, ইনজেকশন দিলে হবে, ডাক্তার ব্লাড নেবে বলছে চলবে। আমি দুপুরে শুয়েছিলাম, আমার বউ আমার পাশে এসে শুয়ে পড়েছে, ওর গায়ে আমার হাত থেকে গেছে, হবে? আচ্ছা এইসব কি প্রশ্ন? মসজিদে জুতো চুরি, ইমাম সাহেবের পিছনে লাগা, আজান নিয়ে ঝামেলা, নামাজে ঝামেলা, সব রমজান মাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিন। রব্বি ইশরাহ লি সাদরি
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما آمين. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আজকের এই দ্বীনি সভার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বক্তাদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক জ্ঞানগর্ভ আলোচনা শ্রবণ করেছেন। আমি এসেছি অনেক দূর থেকে, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমিও ঠিক গুছিয়ে গুছিয়ে বুঝিয়ে বুঝিয়ে আমার অল্প বিদ্যা অল্প জ্ঞানে কিছু কথা উপস্থাপন করার ইচ্ছা প্রকাশ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ, আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সূরা আনকাবুতের ছোট্ট একটি আয়াতের অংশ আপনাদের সামনে বলেছি, আর সূরা বাকারার আরেকটি আয়াতের বেশ কিছুটা অংশ আপনাদের সামনে পরিবেশন করেছি। এই পরিবেশিত আয়াতগুলিকে সামনে রেখে আরো কিছু হাদিস এবং কোরআনকে যোগ করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কয়েকটি ভাগে ভাগ করেছেন, বিশেষ কয়েকটি ভাগে। সেই কয়েকটি ভাগে বিভক্ত যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এবং কেন করেছেন সেই ব্যাপারে কিছু কথা আপনাদেরকে আমি আলোচনা করব বিক্ষিপ্তভাবে। প্রথমে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যত প্রাণী রয়েছে, এক কথায় যার প্রাণ আছে যার ভিতরে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আচ্ছা, এতে আপনাদের কারো দ্বিমত আছে? নাই। আপনারা জানেন যে পৃথিবীতে কিছু মানুষের আবির্ভাব ঘটেছে, আজও আছে। তারা নিজে বলে যে আমরা নাস্তিক, বলে না? বলে নাস্তিক মানে স্রষ্টা বলে কিছু নেই, যা কিছু এমনিতেই হয়। কিন্তু নাস্তিকও এই কথাতে ঈমান রাখে, বিশ্বাস রাখে যে পৃথিবী থেকে একদিন আমাদেরকে চিরবিদায় হয়ে চলে যেতে হবে। আপনারা জানেন যে কিছু জিনিস আছে যেগুলোতে হানাফি, সাফি, মালিকি, হাম্বেলি, আমাদের মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলো মত পার্থক্য আছে না? নেই? আছে। যেমন
কেউ যখন নামাজ পড়ে রাফুল ইয়াদাইন করে, হানাফি ভাইরা করে না। এই 2 দিন আগে শবে বরাত হলো, কেউ কেউ হালুয়া করেছে, আবার কেউ কেউ করে না। মুসলিমদের ভিতরে কেউ কেউ মাজারে চাদর চড়ায়, আবার কোনো মুসলিম চড়ায় না। মানে আমাদের ইসলামিক ব্যাপারে কিছু মতভেদপূর্ণ বিষয় আছে না নেই? আছে। কিন্তু একটা বিষয় শুধু মুসলিমদের ভিতরে নয়, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে, যত মতাদর্শের মানুষ আছে, প্রতিটা মানুষ ঐক্যমত পোষণ করেছে যে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা থাকার জায়গা না। এটা আমরা সবাই জানি। আপনার একটা হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার ঠাকুরদা বেঁচে আছে, বলবে না। এরপরে কে যাবে? আমি। তারপর আমার ছেলে যাবে, তারপর আমার পোতা যাবে। আপনি আব্দুল্লাহ, আপনাকে জিজ্ঞাসা করছি আপনার দাদু বেঁচে আছে? নাই। এবার কার পালা? আমার আব্বার, তারপর আমার। চলে যেতে হবে। এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআনের এই আয়াতটা সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে। করে কি করে না? করে। তারপরে আল্লাহ কি বলছেন? সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে আবার পুনরায় আমার কাছে ফেরত আসতে হবে। আচ্ছা, এইটা হিন্দু ভাইরা বিশ্বাস করে? করে? করে না। এইটা খ্রিস্টান বিশ্বাস করে, বৌদ্ধ বিশ্বাস করে, আদিবাসী বিশ্বাস করে। এইটা যারা বিশ্বাস করে তারা কারা? না, হয়নি। তারা কারা বলুন, আপনি বলুন। অনেকজনা বলেছেন মুসলিম, তাই না? মুসলিম। জি না, মুসলিম নয়। এইটা শুধুমাত্র বিশ্বাস করে ঈমানওয়ালা মানুষেরা, ঈমানদারেরা, মুমিনেরা। আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা যদি সব মুসলমান যদি বিশ্বাস করে, তাও এখনো দাড়ি চাষে কেন? ও এখনো সুদের টাকা খায় কেন? ও এখনো ভাইয়ের জমি ফাঁকি দেয় কেন? ও এখনো বেতার বিয়েতে টাকা নেয় কেন? এখনো অন্যায় ভাবে জমির আল কাটে কেন? এখনো অন্যায় ভাবে অন্য ভাইকে মারে কেন? ও এখনো অন্যায় ভাবে লটারির টিকিট কাটে কেন? ও এখনো ওর বউ বন্ধনের লোন নেয় কেন? ও এটা বিশ্বাস করে না যে আমাকে আল্লাহর দরবারে ফেরত যেতে হবে। পৃথিবীর সমস্ত মানুষ এইটা বিশ্বাস করে আমাকে মারা যেতে হবে। তারপরের অংশ সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ বলছে ফের আমার কাছে ফেরত আসতে হবে। আর শুধু ফেরত আসতে হবে এ কথা নয়, তোমার 60 বছর, 63 বছর, 50 বছর, 70 বছরের জীবনের প্রতিটা বিষয় হিসাব আমাকে বুঝিয়ে দিতে হবে। প্রত্যেকটা হিসাব বুঝিয়ে দিতে হবে, তাই না? আচ্ছা, এই বিশ্বাস কারো আছে যে আমাদেরকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে? ওই কার কার আছে একবার হাত তুলুন তো, তুলুন না। আপনার এটা মিথ্যা দাবি। আপনার কষ্ট হচ্ছে, আমি বলছি কথাটা একটু ভারী করে, এটা আপনার মিথ্যা দাবি। আপনার দাবি সত্য নয়। যদি আপনার দাবি সত্যই হতো তাহলে আপনি নিজেকে পরিবর্তন করতেন। পরিবর্তন করতেন না? নিজেকে পরিবর্তন করতেন। আপনার মনে এটা হতো আমার দ্বারা এই পাপ সম্ভব নয়, আমার রবের কাছে একদিন ফিরে যেতে হবে, আমাকে হিসাবদিহি করতে হবে, জবাবদিহিতার কাঠগড়াতে আমাকে দাঁড়াতে হবে। তার মানে এইটা যারা বিশ্বাস করে তারা সব কি? ঈমানওয়ালা লোক, মুমিন লোক। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল গেস্ট। আর ওই জন্যে পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন অবতীর্ণ করেছি এই কারণে, হুদাল লিন-নাস, মনুষ্য জাতির হেদায়েতের জন্য, সঠিক রাস্তার জন্য কোরআন অবতীর্ণ করেছি। এখানে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন কাদের জন্য? মানুষের জন্য। এখানে কিন্তু আল্লাহ বলেননি শুধু ইমানদারদের জন্য, বলেছেন? হ্যাঁ, বলেননি।
মানুষের জন্যে। আবার এই মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন নাম দিয়ে ডেকেছেন, বিভিন্ন নাম। দেখুন আপনাকে দেখাই, কোরআনে কোথাও আছে মুনাফিকুন, ওরা সব মুনাফিক, এটা আল্লাহ বলছে, কোরআনে আছে না নেই? ফাসিকুন, মানুষ ফাসিক। আবার কোথাও আছে কাফিরুন, ওরা কাফের। আবার আল্লাহ কি বলেছেন? মুত্তাকিন, মানুষের ভিতরে কেউ কেউ মুত্তাকি। আবার কি বলেছে? মুমিনুন, কেউ আবার আছে মুমিন, ঈমানওয়ালা। এরকম বিভিন্ন নামে ডেকেছে কি ডাকেনি? ডেকেছে, ডেকেছে। আমি এর ভিতরে একটাকে শুধুমাত্র চুজ করব। কাফেরের ব্যাপারেও বলবো না, মুনাফিকের ব্যাপারেও বলবো না, ফাসিকদের ব্যাপারেও আমার তেমন কোনো কথা নেই, বললে একটু পরে বলবো। মূল আমার যেটা টার্গেট সেটা হচ্ছে আল্লাহ ইমানদারদেরকে কি বলেছেন। কোরআনে দেখবেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন যে কোরআনের প্রতিটা বিষয় ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য শোনার চেয়েও দামি কোরআনের। দামি কি দামি নয়? এটা আমরা বিশ্বাস করি, দামি। কিন্তু ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন কোরআনের অন্যান্য কথা যতটা গুরুত্ব দিয়ে শোনো, তার থেকে বেশি গুরুত্ব দিয়ে শুনবে যখন আল্লাহ তাআলা ইমানদারদেরকে কিছু ডেকে কথা বলেছেন। কারণ নয় ইমানদারদেরকে কিছু নতুন উপহার দিয়েছেন, আর নয় ইমানদারদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কিছু জিনিস থেকে নিষেধ করেছেন। ওই জন্য ইমানদারদের যখন ডাকা হয়েছে কোরআনে, তখন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট বিষয়, এটাকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে এবং শুনতে হবে। তাহলে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর কথাকে আমি নকল করলাম। তার মানে আমি আপনাদেরকে ইমানদারদের ব্যাপারে কিছু কথা বলবো, এটা নর্মাল ভাবে শুনবেন না, গুরুত্ব দিয়ে শুনবেন, গুরুত্ব দিয়ে, গুরুত্ব দিয়ে। এবার আপনাদেরকে আমি বলবো, পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরকম শব্দ আছে না? আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুমতুম ইলাস-সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। মানে যেখানেই আল্লাহ ইমানদারদেরকে ডেকেছেন সেখানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নয় কোনো জিনিস নিষেধ করেছেন, নয় কোনো জিনিস আদেশ করেছেন, তাই না? তো ইমানদারদের ব্যাপারে আল্লাহ এত সতর্ক করছেন কেন? এই দেখুন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমাদের জন্যই সিয়াম ফরজ, তোমাদেরই জন্য সিয়াম ফরজ। এবার একটা কথা বলি, আল্লাহ ইমানদারদের এত গুরুত্ব দিচ্ছেন কেন? আচ্ছা বলুন দেখি, এখানে আপনারা যারা বসে আছেন এই ফুলের তোড়া আপনারা কেউ পেয়েছেন? কাউকে দিয়েছে কমিটি? কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। আমি ভেরি ইম্পর্টেন্ট ম্যান নয়, আমি বিশাল গুরুত্বপূর্ণ কিছু নয়, তারপরেও আমি কলকাতা থেকে এসেছি, আলেম মানুষ, সম্মান জানিয়েছে, এতটুকুই। আমি নিজেকে কিছু ভেবে বলছি না। আচ্ছা আপনারা কেউ পাননি, আমি একাই পেলাম। তার মানে বুঝে নিতে হবে যে আজকের জলসার একজন বিশেষ বা প্রধান অতিথি আমি, তাই না? প্রধান অতিথি আমি। আমি যখন গাড়ি থেকে নামলাম, দুজন চলে এলো বদনায় করে পানি নিয়ে, একজন বালতি করে পানি নিয়ে। কি খাবেন বলুন, কি খাবেন? বাথরুমে যাবো, একটু পেচ্ছাপ পেয়েছে, ওইদিকে বাথরুম, চারজন যে যাচ্ছে আমাকে বাথরুমে, এই বাথরুমটা ঠিক ভালো নয়, ওই বাথরুমে চলুন। কেন? আমি আজকের দিনের একজন খুব ভালো গেস্ট, ভালো একজন অতিথি, তাই না? কি খাবেন বলুন? এই বিছানাটা পছন্দ হচ্ছে কিনা বলুন, বালিশ দেবো, কম্বল দিয়ে একটা, এইসব কেন? আমি একজন ভিআইপি গেস্ট, এই জন্যে। তার মানে ভিআইপি গেস্ট যে হয় তার ব্যাপারে খুব কঠিন করে তদন্ত করা হয় যে লোকটার যাতে কোনো প্রকারের অসুবিধা না হয়। কিন্তু আপনারা কেউ না খেতে পেলেও কমিটি খোঁজ নেবে না, নেবে নেবে না। কিন্তু আমি যদি খেতে না পেয়ে বাড়ি চলে যাই, কমিটির অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু তার মানে বুঝতে পারা যাচ্ছে যারা একটু ভিআইপি হয় তাদের তদন্ত হয়, হয় না? খুব গুরুত্বপূর্ণ ভাবে তাদেরকে কি দেখা হয়।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোমেন ঈমানওয়ালারা খুব ভিআইপি গেস্ট, খুব ভালোবাসে আল্লাহ মোমেনদেরকে। এই দেখুন, আপনাকে একটা জ্বলন্ত প্রমাণ আমি দেখাই। তুমি লাল জুতো পরবে, তোমাকে খুব ভালো লাগে। তুমি লাল ফিতে দিয়ে চুল বাঁধবে, দেখলে খুব ভালো লাগে। তুমি সব সময় মেহেন্দি পরে থাকবে, খুব ভালো লাগবে। তুমি কালো শাড়ি পরবে না, এটা আমার পছন্দ নয়। আর একজন বলছে তুমি টি শার্ট পরে জলসা শুনতে এসো না তো, তুমি পাঞ্জাবি টুপি পরে আসবে, তোমাকে খুব ভালো লাগে। তুমি পাঞ্জাবি আর সাদা পায়জামা যদি পরো, খুব মানায় তোমাকে। তুমি মাথাতে এলিন তেল ব্যবহার করো, ধ্যাৎ, এর গন্ধটা আমার একদম ভালো লাগে না। তুমি বাজাজের মাখবে। বলুন তো এই কথাগুলো কে কাকে বলে? কে বলুন? স্ত্রী। আপনারা তো সব বোঝেন, তাহলে আমার আশাটাই ভুল হয়েছে। সবই তো বলতে পারছেন আপনারা। এ কথাগুলো বলে কে কাকে? স্ত্রী স্বামীকে। একজন প্রেমিক তার প্রেমিকাকে বলে তোমার চুলে লাল ফিতে খুব মানায়, তুমি কাঁচা হলুদ কালারের জামা পরলে খুব মানায়, তুমি সাদা পাঞ্জাবিতে তোমাকে খুব ভালো লাগে। এগুলো বলে কে কাকে? অতীব প্রিয়জনকে মানুষ বলে, তাই না? প্রিয়জনকে বলে দেখো তুমি ওখানে যাবে না, তুমি ওখানে গেলে আমার একদম ভালো লাগে না, এ কথা প্রিয়জনকে বলে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেনদেরকে এত বেশি ভালোবাসে, বারবার গাইড করছেন, মোমেন এই কাজ করবি না, এই কাজ তুই করবি না, আর এটা কর, খুব মানাবে তোকে, খুব ভালো লাগবে। তুই এটা কর, তোকে একদম ভালো লাগবে না। তুই এটা কর, তোকে খুব ভালো লাগবে। তুই ওখানে যাবি না, তুই এটা করবি না। মোমেন তুমি এটা খাবে না, তুমি এটা কিনবে না, তুমি এটা করবে না। বারবার আল্লাহ মোমেনদেরকে বারবার আদেশ এবং নিষেধ করছেন। কেন? ভালোবাসে তাই, তাই না? এবার একটা জিনিস আপনাকে বোঝাই। একটা লোক নামাজ পড়ে তার মাটির বাড়ি, নামাজ পড়ে তার মাটির বাড়ি। আর একটা লোক নামাজ পড়ে না, তার দুতলা বাড়ি। তা এই যখন নামাজ পড়ে বার হয়ে আসছে, গরিব মানুষ, মাটির বাড়ি, ভ্যান চালায়, 30 বছরের নামাজ পড়ছে, তখন এই ধনী লোকটা জিজ্ঞেস করছে কোথায় গিয়েছিলিস? তা বলছে মসজিদে নামাজ পড়তে। এ তখন বলছে নামাজ পড়ে কি পেলি? সারা জীবনে মাটির বাড়ি থাকলি, বরঞ্চ আমি নামাজ না পড়ি ভালো আছি, দুতলা বাড়ি আমার। তোকে তখন বলেছিলাম ওসব ফালতু ঝামেলায় যাস না। তখন মোমেন খুব মনে মনে কষ্ট পাচ্ছিস, আমি কনকনে শীতে উঠে তাহাজ্জুদ পড়ি, আমার মাটির বাড়ি, আরো দুতলা বাড়িতে থাকে বলে এত বড় বড় কথা। আচ্ছা বলুন, শাসন করা তারই সাজে কি সোহাগ করে, যে একটু কষ্ট সেই দেয় যে সব থেকে বেশি ভালোবাসে। আপনার স্ত্রীকে যদি আমি একটা চর মারি, গ্রামের লোক আমাকে বাড়ি যেতে দেবে? দেবে না। কিন্তু আমার স্ত্রীকে যদি দুপুরবেলা একটা চর মারি, আবার রাতের বেলা চার দেয়ালের মাঝখানে ওকে একটু আদর করলে চর ভুলিয়ে দেওয়া যাবে। তা যে যাকে সব থেকে বেশি ভালোবাসে, মাঝে মধ্যে তার ভালোবাসার পরীক্ষাও করা হয়। হয় কি হয় না? হয়, হয়। ভালোবাসার মানুষের কাছে অনেক সময় পরীক্ষাও দিতে হয়। একটা লোক ব্লাড ক্যান্সার আক্রান্ত, 3 বছর বিছানায় পড়ে আছে। পাড়ার লোক বলছে খুব বাড়াবাড়ি করছিল, এবার সারা ঠিক হয়েছে, বোঝ কেমন লাগে। আমরা বলি কি বলি না? একটা লোকের প্যারালাইসিস হয়ে গেছে, আমরা কি বলি? ঠিক হয়েছে, বড্ড বাড়াবাড়ি করছিলে। বলি কি বলি না? বলি না। আল্লাহকে খুব ভালোবাসে, 3 বছর বিছানায় ফেলে দিয়েছে, মানে ওর গুনাহগুলোকে সব মিটিয়ে দিয়ে সাদা কাগজের মতো করে ওর জন্য জান্নাত রেডি করে রেখেছেন। যে লোকটা দীর্ঘ 5 বছর বিছানায় পড়ে আছে, কঠিন রোগে আক্রান্ত, ভাববেন ওর গুনাহগুলোকে দুনিয়াতেই মিটিয়ে দেওয়া হচ্ছে, একেবারে সাদা কাপড়ের মতো করে ওকে জান্নাতের জন্য প্রস্তুত করা হচ্ছে। পৃথিবীতে আল্লাহ যাকে সব থেকে বেশি ভালোবাসে, তাকে সব থেকে বেশি বিপদে দেয় এবং সব থেকে বেশি তাকে অভাব অনটনে রাখে, সব থেকে বেশি তার কঠিন পরীক্ষা নেয়। তার প্রমাণ আপনাকে বলি। আচ্ছা বলুন তো, মানুষকে হত্যা করা পাপ না পাপ নয়? পাপ। কাউকে জবাই করাটা ঠিক না বেঠিক? বেঠিক।
আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। এই 80 বছর বয়সে, 78-80 বছর বয়সে আল্লাহর কাছে বলে 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 একটা ছেলে হয়েছিল, তার নাম ইসমাইল। ফালাম্মা বালাগা মাহুস সায়া, ছেলেটা যখন দৌড়ঝাঁপ করতে শিখে গেল, আব্বা বলে ডাকছে, আব্বা বলে মুখে চুমো দিচ্ছে, মায়ের মুখে চুম্মো করছে, আদর যখন বেড়েছে, তখন আল্লাহ তাআলা কি বলছেন ইব্রাহিমকে? বেটাকে নিয়ে চলে যাও ফাঁকা জমিনে, গিয়ে তাকে কুরবানি করো। আচ্ছা বলুন তো, নিজের ছেলেকে জবাই করতে হবে, কুরবানি করতে হবে, এটা কি চারটিখানি বড় পরীক্ষা? হ্যাঁ, চারটিখানি বড় পরীক্ষা এটা? আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম। গায়ে পোকা হয়ে গিয়েছিল, পোকা, জানেন তো এটা? একবার আল্লাহকে অভিযোগ করেননি, আল্লাহ আমার পোকাটাকে ভালো করে দাও, একবারও বলেননি। কত বছর? কোন কোন তফসির কারকগণ বলেছেন সঠিক দিন খুঁজে পাওয়া যায় না, তারপরে কেউ কেউ বলেছেন প্রায় 16 থেকে 18 বছরের কাছাকাছি শুধু গায়ে পোকাতে ভর্তি, দুর্গন্ধে লোক পালাতো। যখন জিভে পোকা হয়ে যাচ্ছে, জিভে, জবানে, তখন আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ এতদিন তো আমি তোমাকে কিছু বলিনি, তুমি আমায় পরীক্ষা করছো, আমি একজন নবী, আমি পরীক্ষায় পাশ করবই, তবে আল্লাহ এখন আমি তোমার কাছে দুটো হাত তুলে বলছি, আল্লাহ তুমি আমার জবানে পোকা দিয়ে দিও না, তাহলে তোমার নামে জিকির করতে আমার অসুবিধা হবে। আমি এই জায়গা থেকেই তো তোমাকে ডাকি, তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ নাও, কিন্তু এই জায়গাটা যদি নষ্ট করে দাও আমি আর তোমাকে ডাকতে পারবো না। আচ্ছা বলুন, একজন নবীকে আল্লাহ ভালোবাসতেন কি বাসতেন না? ভালোবাসতেন, বাসতেন। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনে ফেলে দেওয়া হয়েছিল, আগুনে। আপনারা তো জানেন এটা পরীক্ষা ছিল কি ছিল না? ছিল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সবথেকে বেশি ভালোবাসেন, তার ঈমানকে, তার বিশ্বাসকে, তার তাকওয়াকে এত কঠিন করে যাচাই বাছাই করেন যে সে পরীক্ষা দিতে 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 এক পর্যায়ে ফাস্ট হয়ে যায়, তার জন্য জান্নাত অপেক্ষা করছে। আর আমরা কি করি? 3 বছর বিয়ে করেছে, ওর বইয়ের ছেলে হয় না, মাজারে চাদর চড়িয়ে দিয়েছে। করে কি করে না? 2 বছর কাপড়ের দোকান করেছে, ভালো চলে না, ভালো চলে না। কি করেছে? পিছনে দুটো, সামনে দুটো, মাঝখানে পাল্লার তলে একটা তাবিজ মেরে দিয়েছে, বলছে বেচা কেনা বেশি হবে। আচ্ছা আপনাকে একটা কথা বলি, বলুন, বাড়িতে তার মা যখন বাচ্চাকে মারে, বাচ্চা তখন কি করে? কি করে? একটা বাচ্চাকে যখন খুব মারছে শুধু কাঁদে। তো বিয়ে করেছো, তুমি করেছো, ছেলে মেয়ে আছে, তো বউ মাঝে সাঝে মারে, কি করে দেখবে কালকে সকালে একবার টেস্ট করে। বাচ্চাকে যখন তার মা মারে, বাচ্চা কাঁদে, কাঁদার সাথে সাথে মাকে জড়িয়ে ধরে, দেখেছেন? ও মারছে মা, তবুও মা কি জড়িয়ে ধরছে বারবার। এটা একটা বৈশিষ্ট্য। তার মানে একটা শিশু জানে যে আমার মায়ের রাগ হয়েছে, একটু হালকা করে মারছে, কিন্তু এর আঁচলের তলাতেই আমার আবার আদরের শান্তি লুকিয়ে আছে। ওই জন্য বাচ্চাকে যখন মা মারে দেখবেন তার মাকেই সে জড়িয়ে ধরে, পালায় না। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। তা আপনাকে যখন আল্লাহ ভালোবেসে মাঝে সাঝে ছোটখাটো কিছু যখন পরীক্ষা করবে, আপনি মাজারে গেলেন কেন? আপনি তাবিজের কাছে গেলেন কেন? আপনি দরগায় গেলেন কেন? আপনি শিরিক করলেন কেন? অসহ্য হয়ে গেলেন কেন? ধৈর্য হারিয়ে গেল কেন? আল্লাহ যত বেশি পরীক্ষা করবে তত বেশি আপনি আল্লাহকে আঁকড়ে ধরুন। 13 বছর আপনার স্ত্রী মা হচ্ছে না, কাম আপনি নাসুর নিয়াম, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যাবে, তুমি তখন আস্তে আস্তে উজু করে গভীর রাত্রিতে ঘরের এক কোণাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডেকে বলো, আল্লাহ তুমি তো নবী ইব্রাহিমকে 80 বছর বয়সে বাচ্চা দিয়েছ, তুমি তো ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে জন্ম দিয়েছ, তা আমার স্ত্রীকে একটু মা হওয়ার সুযোগ তুমি করে দাও, ও একটু মা ডাক শুনতে চাইছে। আল্লাহ আমি আব্বা হব, খুব বড় শখ, 12 বছর বিয়ে করেছি, আমি আব্বা হতে পারছি না, এটা দিতে পারে কে? কে? তাহলে আমাদের যত বড়ই পরীক্ষা হোক আমরা ধরে থাকবো কাকে? আল্লাহকে। আল্লাহকেই ধরে থাকবো। এবার আপনাদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে এত বেশি ভালোবাসে, কত গাইড করছে দেখুন, কত গাইড।
আমি আমার মেয়েকে খুব ভালোবাসি। আমার মেয়ে স্কুলে যায় যখন, তখন বলি, মা দেখ, কোনো ছেলেকে কথা বলবি না, কোনো ছেলের সঙ্গে। কেউ তোর কাছে ফোন নাম্বার চাইলে দিস না মা। মা তুই কি খেতে ভালোবাসিস বল। আমার স্ত্রীকে বলি আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, শোনো রং নাম্বারে ফোন এলে ধরবে না কিন্তু। আমি ওকে গাইড করি, বেশি ভালোবাসি তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানদারদেরকে গাইড করছেন। আরে এমনি লোক যা পারে করুক, তোরা যারা ইমানদার তোরা এই কাজগুলো করা, এইগুলো করিস না, তাহলে তোদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আমরা নিজেরা যারা বসে আছি একবার সাক্ষী দিই, নিজেরা আমাদের ঈমান আছে তো ইনশাআল্লাহ? আছে। তাহলে আল্লাহ যেভাবে আমাদেরকে গাইডলাইন্স, যেভাবে পথ দেখাচ্ছেন, জান্নাতে যাওয়ার জন্য যেভাবে রেডি করছেন, আমরা সেইভাবে চলবে ইনশাআল্লাহ। তাহলে দুটো একটা পরীক্ষা করা যাক, আল্লাহ কিভাবে গাইড করছেন আমাদেরকে। এক, আল্লাহ তাআলা বলছেন, ইমানদার তোমরা যখন বিপদে পড়ে যাবে তোমাদের বাঁচাবে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে দিনাজপুরের মানুষ, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শোনো, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। টাকার দরকার, সুন্দর বইয়ের দরকার, বাড়ির দরকার, জমি জায়গার দরকার, স্কুলে তুমি ফার্স্ট হবে এটা তোমার আবদার, তোমার ভালো স্বাস্থ্য দরকার, তোমার পৃথিবীতে যাবতীয় যা কিছু দরকার, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমার কাছে যত প্রকারের সাহায্য চাও, দুটি জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবে। শিখিয়ে দিচ্ছেন কে? কে? আল্লাহ। এক, সালাত। দুই, ধৈর্য। ধৈর্য ধরে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর কার মাধ্যমে চাইতে হবে? সালাতের মাধ্যমে। তার মানে আপনি যে দোয়াগুলো করছেন, একটা দোয়া কবুল হচ্ছে না, কারণ আপনি নামাজ পড়েন না তাই। আর আপনার ধৈর্য খুব কম। এই যে 3 বছর ছেলে হয়নি, ও মাজারে চলে গেল। ব্যবসায় 2 বার লস হয়েছে, ও তাবিজ ঝুলিয়ে দিয়েছে। ও ধৈর্য আছে? আছে বলুন। এর আগে একটা ঘটনা আপনাকে শোনালাম। একজন নবী আইয়ুব আলাইহিস সালাম, 18 বছর তিনি 18 বছর গায়ে পোকা হওয়ার পরেও তিনি ধৈর্যশীল ছিলেন। ছিলেন কি ছিলেন না? ছিলেন। দুটো জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে যাবতীয় সাহায্য চাওয়া যায়। এক, ধৈর্য, আর দুই, সালাত, নামাজ। এবার আল্লাহ তাআলা আপনাদেরকে কিছু আদেশ নিষেধ করেছেন। আমি আল্লাহর কথাগুলো একটা একটা করে বলি। সব ইমামদারদের যে কথাগুলো আল্লাহ বলেছেন ওই কথাগুলোই। এক, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ইমানদারদেরকে ডেকে 4টে জিনিস করা থেকে নিষেধ করে দিলেন। আমি আগে আপনাকে বুঝিয়েছি, সারা পৃথিবীতে সব থেকে বেশি আপনাকে যে ভালোবাসে, আপনার খারাপ দিকটা সে মানা করে, ভালো দিকটা করতে বলে। আল্লাহ অত্তর আয়াতের ভিতরে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, এই যারা ঈমান নিয়ে এসেছে শোনো, তোমরা জান্নাতে যাবে তো, আর তোমাদের জন্য জান্নাত রেডি করেছি। তোমরা যদি জান্নাত যেতে চাও 4টে জিনিস করো না। এ কথা বলছেন কে? আল্লাহ। 4টে জিনিস আজকে থেকে তওবা করে দেবে ইনশাআল্লাহ। তওবা করা বড় মুশকিল, খুব কঠিন। এক, আল্লাহ বলছেন প্রথমে তোমাদের জন্য নেশার জিনিস হারাম করে দিয়েছি। মদ কি হারাম। আর দিনাজপুরে মানুষ আমরা মদ টদ পান করি না, বিড়ি টিড়ি খাই, বিড়ি খাই, জর্দা দিয়ে পান খাই, এইগুলো খাই, তাই তো। মদ আমরা পান সাধারণত করি, মুসলিম খুব কমই মদ পান করে। হয়তো যারা একটু বিদেশে কাজ টাজ করে, এরা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ওই জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে পিকনিক করে, আনন্দ করে, এর পাল্লায় মাঝে সাঝে করে, তাই না?
কিন্তু আমরা মদ পান না করতে পারি, কিন্তু আমরা বিড়ি সিগারেট, ওর কত সুন্দর সাদা সাদা দাঁত, মনে হচ্ছে তরমুজের বিচি। হারাম করে এত পান খায় আর এত গুটকা খায়, ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। খায় কি খায় না? অথচ আল্লাহ কি বলছেন, তোদের জন্য জান্নাত রে ইমানদার, তোরা এই কাজ থেকে দূরে সর, দূরে সর। নিষেধ করছেন কে? হ্যাঁ, মৌলবীরা। ও যে মাকরু বলছে ও আর এক হারামখোর। কি বলছে বুঝতে পারছেন না? মাকরু কে বলছে? মৌলবী সাহেবরাই বলছে। মৌলবী সাহেবরাই বলছে না? হ্যাঁ, আসলে মৌলবী সাহেব তো হলে হবে না, মৌলবী সাহেব হলেই হবে না। আসলে যে মৌলবী সাহেব মাকরু বলছে ও নিজে খায়, এই জন্য বলছে। মাকরু শব্দের অর্থ, বাংলা অর্থ অপছন্দনীয়, তাই না? আপনাকে একটা জিনিস বোঝাই, এইটা ধরে নেন বাংলাদেশ আর এটা ইন্ডিয়া, মাঝখানে বর্ডার। এখানে লেখা আছে যে এর ধারে পাশে গেলে গুলি করা হতে পারে, লেখা আছে। তা আপনি তবুও পাকামু করে ওর ধারে পাশে যাবেন কেন? এটাকে আপনি বলুন তো, যাবেন কেন? হ্যাঁ, মকরু শব্দের অর্থ আপত্তিকর, যেখানে আপত্তি আছে আপনি সেখানে যাবেন কেন? হ্যাঁ, এটা তো সবচেয়ে বড় কথা। আর যারা বলছে খাওয়া যাবে, যে মৌলভী সাহেবরা বলছে মাকরু, বলছে না খাওয়াই ভালো, খেলে অসুবিধা নেই, কিছু হুজুর বলছে। তো আমি তাদেরকে বলতে চাই যে জুম্মার দিনে একটা বিড়ি টানতে টানতে মেম্বার উঠবে, দেখি তোমার কত সাহস, তোমার পাছার চামড়া তুলে দেবে জনগণ। আচ্ছা, এখানে ধরে নেন একটা পানির গ্লাস, এটা একটা পানির গ্লাস। আমার বেশি বিদ্যা বুদ্ধি কম, তো ওই জন্য আপনাদেরকে আস্তে আস্তে করে বোঝাচ্ছি। এটা পানির গ্লাস, আমার খুব পানি পিপাসা লেগেছে। আচ্ছা, আপনাদের সবার সামনে আমি পানি পান করতে পারবো? পারবো কি পারবো না? পারবো। বাপ তার ছেলের সামনে পারবে, আমার শাশুড়ির সামনে পান করতে পারবো, হেডমাস্টারের সামনে। পৃথিবীর এমন কোন খাবার আছে যে জনগণের সামনে খাওয়া যায় না? নাই, সব খাবার খাওয়া যায় জনগণের সামনে। কিন্তু পৃথিবীর এমন এক নিকৃষ্ট খাবার, নেশার জিনিস, হেডমাস্টারকে দিকে এরকম করে লুকাচ্ছে। ভালো করে বুঝবেন। আমি মৌলভী সাহেব গাড়ি থেকে নেমেছি, ও বিড়ি টানছিল, সঙ্গে সঙ্গে ফেলে দিল। কিভাবে যে ফেললো আমি তো নিজে বুঝতে পারলাম না। ঠিক এরকম করে হাতটাকে এরকম করে ঘুরিয়ে নিল। ভালো করে বুঝবেন। ওর বাপকে দেখে তাড়াতাড়ি করে মুখ মুছে নিল। ওর মাকে দেখে খায় না, শাশুড়িকে দেখে খায় না। আপনি একটা মানুষ হিসাবে বিবেচনা করুন। হুজুরের মাকরু বলা তো বাদই দেন। যে জিনিস মানুষকে দেখে ভয় লাগে, যে জিনিস বাপকে দেখে ভয় লাগে, যে জিনিস হুজুরকে দেখে ভয় লাগে, সেই জিনিস আল্লাহকে দেখে ভয় লাগা উচিত কিনা আপনি নিজে বলুন? উচিত। আমি মমতাজুল ইসলাম 2-4 পাতা পড়া মৌলভী সাহেব, আমাকে দেখে যদি আপনার লজ্জা লাগে, তা পৃথিবীর নবমণ্ডল ভূমণ্ডল সারা পৃথিবীর যিনি মালিক, যিনি আমাদের সকলের স্রষ্টা, তাকে দেখে লজ্জা লাগা উচিত না অনুচিত? উচিত। কিন্তু আপনার উচিত বলে মনে হয় না। এখনই যদি চেক করি, মিনিমাম 30 বান্ডিল বিড়ি বার হবে, নিয়ে বসে আছে। আমি স্টেজ থেকে নেমে যদি 5 মিনিটের জন্য যাই, দেখবেন বার করবো, সব সব মাল ভরা আছে। ছি ছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আছে না নেই? অথচ আল্লাহ তাআলা কি বলছেন? যারা এই কাজ করে তারা ঈমানদার নয়, কখনো ঈমানদার হতে পারে না। ওর তাহাজ্জুদ, ওর নামাজ, ওর দান, ওর সিয়াম, ওর যাকাত কিচ্ছু নয়, যতই ভালো কাজ থাক। কারণ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে নিষেধ করছেন, হে তোমরা এই কাজগুলো করো না। আল্লাহ নিজে। বিড়ি টানবে কে? কে বিড়ি টানবে? ওই যে আগে একটা কথা বলেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কথা যারা বিশ্বাস করে তারা বিড়ি টানবে। সুম্মা ইলাইনা তুরজাউন, মরার পরে আমার রবের কাছে সাক্ষাৎ করতে হবে। এই বিশ্বাস যার আছে, সে কখনোই হারাম জিনিস পান করতে পারে না। রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি একটা জিনিস খুব বোকা বেনে যাই। আসলে আমি তো হক কথা বললে মানল, আমি কাউকে মেপে কথা বলিনি কোনোদিন, আজও পর্যন্ত বলি না। সত্যি যেটা মনে হয় তদন্ত করে দেখি। তারপরেও আমি মানুষ, 10 ঘন্টা বক্তব্য দিলে 2টো কথা ভুল হতে পারে। আবার কিছু লোক আছে ওই ভুলটাকে নিয়ে মোবাইলে ছাড়বে, ওটা হয়, ভুল হতে পারে। তো আমি তো মানুষ, আমার 10টা কথা ভালো, একটা কথা খারাপ বেরিয়ে যেতে পারে, আমি তো মানুষ। যাই হোক,
কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ, আচ্ছা বলুন তো এটা খেয়ে মসজিদে ঢোকা যায় কি যায় না? যায়? যায় না। আচ্ছা বলুন, কাঁচা পেঁয়াজ আর রসুন আমরা তরকারিতে দিয়ে রান্না করে খাই কি খাই না? খাই। তাহলে এই জিনিসটা কিন্তু বৈধ, কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া কি বৈধ। তারপরেও আল্লাহর নবী কেন ওটা খেয়ে মসজিদে যেতে মানা করলেন? মুসল্লি কষ্ট পাবে, মুখের দুর্গন্ধে ফেরেশতারা কষ্ট পাবে, এই কারণে, তাই তো? তার মানে একটা বৈধ খাদ্য, একটা জায়েজ খাদ্য, সেই খাদ্যটার মুখে দুর্গন্ধ হয় বলে আল্লাহ নবী বলেছেন তোমরা সেটাকে টাটকা খেয়ে মসজিদে এসো না। তাই কাঁচা পেঁয়াজ যদি বৈধ জিনিস খেয়ে আল্লাহ নবী মসজিদে যেতে মানা করে, এই হারামখোর, তুমি যে বিড়িটা অজুখানাতে ফেলে দিয়ে অজু করে মসজিদে ঢুকলে তোমার মসজিদে ঢোকা যাবে? ওর পাছার চামড়া তুলে দিতে হবে মসজিদে গেলে। তুই মানুষ হলেন এখনো পর্যন্ত? হ্যাঁ, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ, আরো বাড়ি থেকে বিড়ি টানতে টানতে অজুখানাতে বিড়ি ফেলে মসজিদে ঢুকে গেল। এইরকম লোককে দেখতে পান, মুখের উপরে বলে দিবেন তুমি আলাদা জামাতে নামাজ পড়ো, ওই পিছনে কাতারে দাঁড়াও তুমি, লজ্জা শরমও নাই। অবাক করা ব্যাপার এটা। শুনুন, গলায় দড়ি নিয়ে অনেক সময় অনেক ছেলে মেয়ে নিজেদের জীবনে চলার পথে ভুল ত্রুটি করে গলায় দড়ি নিয়ে অনেক সময় মারা যায়, যায় না? আচ্ছা, বিষ পান করে অনেকজনা মারা যায় তো, যায়। আচ্ছা, আমরা তাদের জান্নাতি বলি না জাহান্নামী বলি? জাহান্নামী বলি। আর তাদের জানাজা কেউ পড়তে যেতে চায়? চায় না। কেউ জানাজা পড়তে চায় না, গলায় দড়ি দিয়ে মারা গেছো, ফালতু জানাজা পড়ে কি করবে? এটা বলি কি বলি না? বলি। এই মমতাজুল ইসলাম, আপনাকে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, আপনি বিড়ি টানার পরে যদি ওই বিড়ির কারণে যদি আপনার ফুসফুসেটা নষ্ট হয়ে যায়, বিড়ি খৈনি জর্দা খাওয়ার পরে যদি আপনার লিভার নষ্ট হয়, আর ডাক্তার যদি বলে বিড়ি খাবার কারণেই নষ্ট হয়েছে, ও বিষ পান করে যেমন জাহান্নামে যাবে, আপনারও থাকার জায়গা জাহান্নাম। কারণ আপনিও আত্মহত্যার পাপী, আপনি আত্মহত্যার পাপী। আপনার টোটাল শরীরের ভিতরে যে পার্টস আছে, পার্টসের যত্ন নিতে হবে না? হবে না? আপনি ইচ্ছা করে আপনার কিডনিটাকে নষ্ট করেছেন, আপনি ইচ্ছা করে আপনার ফুসফুসেটাকে নষ্ট করেছেন, আপনি ইচ্ছা করে আপনার পাকস্থলীটা নষ্ট করেছেন, বিড়ি পান করে, নেশার জিনিস পান করে, ইচ্ছা করে নষ্ট করেছেন না? আপনি যদি ইচ্ছা করে নিজেকে হত্যা করেছেন, তাহলে আপনি আত্মহত্যার পাপী কি পাপী নয় বলুন? আত্মহত্যার পাপী। যারা বিড়ি, সিগারেট, জর্দা এসব হাবিজাবি খান, আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, যদি মনে করেন যে আমাকে ফের উঠতে হবে একদিন আল্লাহর দরবারে, তাহলে আপনাকে আজকে তওবা করে সবার সামনে বিড়িটাকে ফেলে ছুঁড়ে দিয়ে বলতে হবে আমি আজকে থেকে তওবা করে নিলাম। কে আছেন বলুন তো যে আমি আজকে থেকে টোটালি ছেড়ে দিলাম? একজনও নাই। হ্যাঁ, বরঞ্চ 2 বান্ডিল কিনে দিয়ে আমি গেলে সুবিধা হয়। হ্যাঁ, 2 বান্ডিল করে কিনে দিলে মনে হয় সুবিধা হয়, ছাড়বে না। বক্তা কে আসছে আজকে তোমাদের জলসার? বক্তাকে? আরে মমতাজুল ইসলাম। আরে ওর ডেটই পাওয়া যায় না, কম কষ্ট করে পেয়েছি আমরা, সাংঘাতিক ব্যাপার। না রে তকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তা হাবিজাবি। আমি তো মমতাজুল 2 পাতা পড়া মৌলভী সাহেব, এখানে যদি হযরত আবু বক্কর বক্তব্য দেয়, তবু এখন মানুষের যা ঈমান, হযরত আবু বক্করের কথা কেউ অমান্য করবে? এখন মানুষের যা ঈমান, কি বলছি বুঝতে পারছেন না? কে একটা লোক বলতে পারলেন না তো কই যে ঠিক আছে আমি আজকের থেকে নেশার জিনিস যত যা কিছু খেতাম আজকে থেকে আমি তওবা করে দিলাম? কেউ বলতে পেরেছেন? দেখছেন না, এখানের লোক বিড়ি খায় না। ও এখানের লোক। তার মানে আমার বলা ভুল হচ্ছে, আসলে ভুল জায়গায় গাড়ি ঢুকিয়েছি, মানে এইদিকে চলে না, তার মানে নেশার জিনিস এদিকে চলে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমার বক্তব্যটা ভুল হয়েছে, আমাকে ক্ষমা করবেন, বুঝলেন তো? আল্লাহ আল্লাহ। চলুন, এক, আল্লাহ ইমানদারদেরকে গাইড করছেন তোমরা নেশার জিনিস খাবে না, তোমাদের জন্য হারাম। 2, আল মাইসির, জুয়ো খেলা হারাম। জুয়ো বুঝেন তো সবাই? এই যে লটারির টিকিট এগুলো বোঝেন? হ্যাঁ। আর একটা জুয়া আছে যেগুলো আমরা বয়স্ক মানুষরাও কিন্তু এর সাথে যুক্ত। সেটা কি না, গ্রামে দেখবেন শীতকালে ফুটবল, ভলিবল, ক্রিকেট এন্ট্রি ফি দিয়ে টুর্নামেন্ট হয়, হয় না?
হয়। যে খেলাতে এন্ট্রি ফি দিয়ে অংশগ্রহণ করা হয় এবং ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজের বিনিময় আছে, এটা জুয়ো। এটা খেলা দেখা হারাম, খেলা দেওয়া হারাম, অংশগ্রহণ করাতেও কি হারাম। টিভিতে দেখেন, মোবাইলে দেখেন আর ডাইরেক্ট দেখেন, সে কি হারাম, এটা জুয়ো। আর একটা কথা বলে দিই, আমাদের যুবক ছেলেরা এগুলো বলার দরকার আছে। আমাদের যুবক ছেলেরা, এদের মাথাতে মগজ আছে কি জানি না, এরা কি করে, খেলা দিয়েছে 16 দলের, ম্যাচ শুরু হবে তার আগে রেফারি ট্রিক করে পাশে দিয়ে দিল, সবাই গোল হয়ে দাঁড়িয়ে এরকম করে নীরবতা পালন করছে। করে কি করে না? হয়। আবার দেখবেন 1 মিনিট পরে বাঁশি দিল, নীরবতা থেকে মুখ তুলে নিল। এই নীরবতা পালন করার 1 সেকেন্ড পরে যদিও মারা যায়, তাহলে ও কোথায় থাকবে? ও জান্নাতে যাওয়া কঠিন। কারণ এই জায়গাটা যদি আপনার জীবনে 50 বছর হায়াতে আপনি বেঁচে থাকেন, আর এই 50 বছরে আপনি যদি নামাজ রোজা কিচ্ছু যদি না করেন, তারপরেও জীবনে একবার যদি আপনি সেজদা দেন বা মাথা নত করেন, সেই নতটা শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ ছাড়া কোনো কিছুর জন্যে মাথা নত করা চলবে না, হারাম হারাম। মনে থাকবে, এই যে আমাদের মুসলমান ছেলেরা লটারির টিকিট কাটছে, লটারির টিকিট, আর মুসলমান ব্যবসাদাররাও তারা লটারি টিকিট বিক্রি করে, করে কি করে না? আর মুসলমান লটারি টিকিট কাটেও, এটা হারাম, জুয়া ইসলামের জন্য হারাম। আনসাব, দেব দেবী, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়া, এগুলো কি হারাম। বর্তমানে কিছু মানুষ বলছে, কিছু মানুষ কি বলছে, আমাদের পীর সাহেব বেঁচে থাকা অবস্থায় যে পাওয়ার ছিল, মরার পরে পাওয়ার আরো বেড়েছে, ওই জন্য পীরের পাওয়ার বেড়েছে বলে তার কবরে গিয়ে চাদর চড়ায়। পীরের ঠান্ডা লাগে তো, ওই জন্য পীরের শীতকালে ঠান্ডা লাগে কবরের ভিতরে, ওই জন্য শুধু চাদর দেয়। দেয় কি দেয় না? হ্যাঁ, পীরের না তো সর্দি করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। একটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা বলুন তো, মরা মানুষের দাম বেশি না জীবিত মানুষের দাম বেশি? জীবিত। জানাজার নামাজ পড়েছেন জীবনে কেউ? সবাই পড়েছেন। যদি বলছেন এগুলো কোনো প্রশ্ন, কিন্তু আমি আপনাকে প্রশ্নটা কেন করছি একটু পরে বলছি। জানাজার নামাজের দোয়া জানেন কে বলুন তো? তুমি জানো? আর কে? 2-1 হাত তুলুন। আর জানেন তো মরা মানুষের পাওয়ার আছে না নেই? আপনি নিজে বলুন, আমার দিকে ফিরুন এবারে। জানাজা পড়ছি, ধরে নেন আমি। আল্লাহু আকবার, সূরা ফাতিহা হয়ে গেল, আর একটা সূরা হয়ে গেল। আল্লাহু আকবার। এবার আমি দোয়া পড়ছি জানাজার। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। দোয়া বলি কি বলি না? দুয়ার বাংলাটা জানেন? বাংলাটা যদি কেউ জানে, তা পীর তো দূরের কথা, পীরের বংশের সাইডে যাবে না। বাংলা মানেটা দেখুন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ ক্ষমা করে দাও জীবিতদেরকে, মানে যারা জানাজায় বর্তমানে দাঁড়িয়ে আছে, আল্লাহ এদেরকে আগে ক্ষমা করো। ও মাইয়িতিনা, তারপরে যে মারা গেছে তাকে ক্ষমা করো। ও শাহিদিনা, যারা উপস্থিত হয়েছে জানাজায় তাদের ক্ষমা করো। ও গায়িবিনা, যারা উপস্থিত হতে পারেনি, পাড়া গ্রামে ঘুরছে, তাদেরকেও ক্ষমা করো। ও সাগীরিনা, আল্লাহ ছোটদেরকে ক্ষমা করো। ও কাবীরিনা, বড়দেরকে ক্ষমা করো। ও যাকারিনা, পুরুষদেরকে ক্ষমা করো। ও উনসানা, নারীদেরকে ক্ষমা করো। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাগি আলাল ইসলাম, আল্লাহ যারা জানাজাতে আছি আমাদেরকে তুমি ইসলামের উপরে রাখো। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর যখন আমাদেরকে তুমি মৃত্যু দিবে, ঈমানের সাথে যেন মরি। বলুন তো, জানাজায় দাঁড়িয়ে আছেন মৃত্যু মানুষের লাশের সামনে, দোয়া করছেন কাদের জন্য? জীবিত মানুষদের জন্য নাই? তার মানে ও মরে গেছে, ওর দামই নাই গোনার। শুধু একবার মাত্র বলেছি, একবার, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ মৃত্যু মানুষকে ক্ষমা করে, একবার বলেছি। আর যত দোয়া সব কাদের জন্য? জীবিতদের জন্য। তার মানে যারা বলছে যে পীর সাহেব মরার পরেও কিছু ক্ষমতা আছে, পাক্কা চিটার। কি বলছি বুঝতে পারছেন? পাক্কা চিটার। পীর সাহেবের ক্ষমতা থাকলো কি করে? এই দুয়াতেই তো পীর সাহেব
ফেসে গেছে। আল্লাহু আকবার। এ কি করে মানুষ বোঝে? আর সত্যি মানুষ চায়ও তাই। চায় কি চায় না? মাজারে যায় কি যায় না? যায়। মুসলমানরা দেবদেবীর কাছে যায় না, তারা মাজারে যায়। আপনাদেরকে একটা মজার ব্যাপার শোনাই। আমার বক্তব্য মোবাইলে শোনেন, আজকে ডাইরেক্ট শুনছেন, একটু মজা করে বলি আপনাদেরকে। আচ্ছা বলুন, হজরতে আবু বক্কারের নাম শুনলে কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তুমি তার উপর রাজি হও, তুমি তার উপর খুশি হও। হযরত ওমর একই, উসমান একই, আলী একই। এবার বলুন, আল্লাহর নবীর নাম বললে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। বলি কি বলি না? বলি। আচ্ছা বলুন, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী এরা কম দামি মানুষ না খুব দামি মানুষ? খুব দামি মানুষ, তাই না? হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এখন এদের চারজনকে একটা পাল্লাতে তুললাম। এটা দুটো পাল্লা ধরে নেন। আর আল্লাহর নবীকে একটা পাল্লায় তুললাম। বলুন তো দেখি কোন পাল্লা ভারী হবে? আল্লাহর নবীর পাল্লা ভারী হবে, তাই তো? তার মানে বুঝতে পারা যাচ্ছে সারা পৃথিবীর সব থেকে দামি লোক, দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? তো এই মানুষটির জন্য আমরা কি বলি নাম শুনে? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। এই দোয়া করছে কে? দিনাজপুরের এক মাতাল, দিনাজপুরের এক সুদখোর, দিনাজপুরের এক ব্যভিচারে লিপ্ত সেই লোকও কিন্তু বলছে আল্লাহ তুমি মুহাম্মদের উপরে শান্তি বর্ষণ করো। তাহলে আল্লাহ নবীর জন্য আমরা দোয়া করছি না তার কাছে দোয়া চাইছি? কোনটা করছি, তাই তো? এবার আপনাদেরকে একটা প্রশ্ন উত্তর আপনারা দেন। আব্দুল কাদের জেলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, ফুরফুরার পীর আপনার দাদা হুজুর আবু বকর সিদ্দিক, সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে যত পীর সাহেব আছে সব পীর সাহেবকে ধরে নেন, এই পাল্লাতে তুললাম। আর এই পাল্লাতে তুললাম আল্লাহর নবী, আবু বকর, ওমর, উসমান, আলী। বলুন কোন পাল্লা ভারী হবে? আল্লাহর নবীর পাল্লা ভারী হবে কি হবে না? হ্যাঁ, আমি বলতে চাইছি সবার থেকে সম্মান বেশি কার? আল্লাহর নবীর না ওদের? আল্লাহর নবীর। সব থেকে সম্মানী লোকের জন্য আমরা দোয়া করি না তার কাছে দোয়া চেয়েছি? কোনটা? দোয়া করেছি। তাহলে বিশ্ব নবীর জন্য যদি দোয়া করা লাগে, তোমার পীর সাহেব কত পাওয়ারফুল যে ওর মাজারে দোয়া চাওয়া লাগে? হ্যাঁ, এদের আসলে লজ্জা শরম নাই। যারা এখানে কাজ করে তাদের লজ্জা শরমও নাই, ইসলাম বোঝেও না তারা। আল্লাহর নবীর জন্য আমরা দোয়া করি, আর ও গাধা বলছে মাজারে গিয়ে দোয়া চাও। কি করে হয়? হয়তো ব্যাপার বুঝতে পারছি না যে ওর কবরই এখন ধোঁয়া উঠছে, কি আল্লাহ জানে ওর কি অবস্থা, ও নিজেই জানে। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। দেবদেবী মানত করা, মাজারে যাওয়া, এগুলো কি ইসলামে হারাম? ওয়াল আনসাব ওয়াল আজলাম, চার গণকের কাছে যাওয়া হারাম। ভালো মন্দ কারু কাছে দেখতে যাওয়া কি হারাম? ভালো মন্দ দেখতে যাওয়া। এই যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, কত মা যে টেনশনে আছে আমার মেয়ে পাস করবে না ফেল করবে। গোপনে গোপনে কত যে তাবিজ মাদুলি আনছে, হ্যাঁ, ব্যাগের ভিতরে দিয়ে দিচ্ছে, মেয়ে আমার ফার্স্ট হবে। করছে কি করছে না? লুকিয়ে লুকিয়ে করছে। কত মেয়ে তার স্বামীকে হাতে রাখার জন্য কত যে তাবিজ মাদুলি আর কত যে গুণিনের কাছে গেল। আর ওর মা শুধু বলছে তোর বরের টাকা বেশি, অন্য জায়গায় ফেঁসে যেতে পারে, শুধু তাবিজ কর। বাড়ি গিয়ে চেক করে দেখবেন বালিশের ভিতরে আলমারির তলে আপনার ব্যাপারে তাবিজ আছে, আপনি নিজেও জানেন না। ওর মা শিখিয়ে দিয়েছে এগুলো করে। গণকের কাছে যায় ভালো মন্দ জিজ্ঞাসা করতে, এটা কি হারাম? আল্লাহ বলছে এগুলো শুধু হারাম তা নয়, রিজসুম মিন আমালিশ শয়তান, এই কাজগুলো শুধু শয়তানরাই করে। তাহলে বিড়ি টানে কে? এই শয়তান। হারাম জিনিস, নেশার জিনিস খায় কে? শয়তান। আল্লাহ তো বলছে রিজসুম মিন আমালিশ শয়তান, এই চারটে কাজ যারা করে তারা শয়তানের কাজ করে। আল্লাহ বলছে, তো আমি বলিনি, আমি তো বলিনি। জুয়ো যারা খেলে, লটারির টিকিট কাটে, এরা কে? শয়তান। মাজারে যায়, মানত করে, চাদর চড়ায়, হাবি জাবি, এগুলো কে?
শয়তান। গণকের কাছে যায় কে? শয়তান। আল্লাহ বলছে রিজসুম মিন আমালি শয়তান, নিশ্চয়ই এগুলো শয়তানের কাজ। এবার আপনাদেরকে আমি অনেক কথা বললাম, যদি বলছেন আপনি আর বক্তব্য খুঁজে পেলেন না, আমাদেরকে তো আজকে পুরো চেরাই কলে ফেলে দিলেন। শুনুন, আপনাকে আমি একটাও আমার কথা বলিনি, সব আল্লাহর কথাগুলো বাংলায় বলেছি, আপনি আমার উপরে কষ্ট পাবেন না। আচ্ছা, ইমামদারদেরকে আরো কিছু কথা বলবো, আল্লাহ যেগুলো বলেছে বলি। এই আপনার কথা বলছেন কেন? এইখানকার লোকগুলো ভাই কথা বললে হবে না, কোনো কথা বলা যাবে না, আমার দিকে ফিরুন। আচ্ছা, এটা আরবি কি মাস? শাবান, তাই না? শাবানের নফল সিয়াম বা রোজা করেছেন কেউ? করেননি তো? ও সবে বরাতের দিন করেছে, ওই যে কোথায় হাদিস পেয়েছে ওই সবে বরাতের দিন, শুধু আমাকে ফোন করছে কটা রোজা করবো সবে বরাত। আমি তুই সারা দিন কর, 24 ঘন্টা কর, তুই 24 ঘন্টা কর, বুঝলেন না? আর মোবাইল আমাকে যা গাল দিচ্ছে, ওই যারা হালুয়া করছে শুধু গাল দিচ্ছে। একজনে হালুয়া 4-5 রকমের দিয়ে বলছে এটা মমতাজুলকে হাদিয়া দিলাম। আবার একজন মোবাইলে লিখছে মমতাজুল তুই হাদিস খোঁজ, হালুয়া কোথায় আছে, তার আগে আমাদের খাওয়া শেষ। এইসব আজে বাজে লিখছে মোবাইলে। আমি বলেছি হালুয়া করা যাবে না। আসলে এটা একদম মিথ্যা, একদম মিথ্যা। এটা সবে বরাত তো বেদাত, তো বেদাত মানে পচা বেদাত, তারপরে একদম ভুয়ো কথা। এটা ইসলামের সঙ্গে কোনো সম্পর্কই নেই। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে বলি, বুঝতে পারা যাবে। যদিও সবে বরাত হয়ে গেছে, তারপরে জেনে রাখুন, আগামী দিনে কাজে লাগবে। এক, আমার ছেলে একদিন হঠাৎ করে বলছে আব্বা, মায়ের সঙ্গে তোমার যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম, মনে আছে? আচ্ছা বলুন তো, এটা কোনোদিন সম্ভব? তোর মাকে বিয়ে করব, তোর মায়ের কাছে থাকবো, তুই তোর মায়ের পেটে থাকবি, হবি, বড় হবি, তবেই তো বিয়ে খাবার উপযুক্ত হবি। তো ও আমাকে হঠাৎ করে বলছে যে আব্বা, সে তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি গিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, এই প্রশ্ন কিয়ামত পর্যন্ত বাস্তব হবে? সম্ভব না তো, সম্ভব না। তো সবে বরাতের সঙ্গে ইসলামের এইরকম ব্যাপার। কেমন ব্যাপার আপনাকে বলি। সবে বরাত করেছে 15ই শাবান, 15ই শাবান। হালুয়া করেছে কেন? তা খালা বলছে আল্লাহ নবীর দাঁত ভেঙে দিয়েছিল, শক্ত জিনিস খেতে পারিনি, ওই জন্য নবী হালুয়া খেত, ওই জন্য আমরা খুব পছন্দ করি সুন্নতি খাবার। ও আর সুন্নত খুঁজে পেল না, হালুয়ার হাদিস খুঁজে পেয়েছে। 22 রকমের হালুয়া করেছে, কালারিং হালুয়া। কেন? নবীর দাঁত ভেঙেছিল তাই। আমার দিকে ফিরুন। শাবানের 15 তারিখে হালুয়া হয়েছে, শাবান পূর্ণ হতে কতদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাসটার নাম কি? রমজান। রমজানের 30 দিন। তাহলে এদিকে 30 আর এদিকে পূর্ণ হতে 15, কত হলো? 45। শাবানের পরের মাসটার নাম কি? শাওয়াল। এই রমজানের পরের মাস শাওয়াল। শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ। 7 তারিখে দ্বিতীয় যুদ্ধ বা জেহাদ, উহুদের মাঠে তীরের আঘাতে আল্লাহর নবীর উপরের পাটির এই সামনের দাঁতটা ভেঙে গিয়েছিল। তার মানে খালা হালুয়া করেছে, তার 1 মাস 22 দিন পরে দাঁত ভেঙেছে। তাহলে খালা কত বড় শয়তান! দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে, বলছে নবীর দাঁত ভেঙেছিল। কত বড় চিটার না! আপনি মোবাইল খুলে দেখুন, আল্লাহ নবীর দাঁত ভেঙেছিল কবে? শাওয়াল মাসের 7 তারিখে। হ্যাঁ, তার মানে আমার ছেলের মতো প্রশ্ন, তোমার আর মায়ের বিয়েতে বরযাত্রী গিয়েছিলাম, এখনো বিয়েই হয়নি, তুই কি করে বরযাত্রী যাবি? তোর মায়ের কাছে থাকতেই পেলাম না। আশ্চর্য ব্যাপার না? তা আল্লাহ নবীর তো দাঁত ভাঙতে এখন 1 মাস 22 দিন বাকি, তুমি কেন হালুয়া করলে? আশ্চর্য ব্যাপার। ফরজ রোজা করে না, ফরজ রোজাও করে না। ওর যত কলেরা, গ্যাসের অসুখ, ওর মানে সমস্ত অসুখ আর 1 সপ্তাহ পরই ধরবে মুসলমানদের সব। আর 1 সপ্তাহ পর থেকে একদম হ্যান্ডসাম শাহরুখ খানের মতো দেখতে, বলছে গ্যাসের প্রবলেম। তোমার পেটে একেবারে মেরে গ্যাস বার করে দিতে হবে। তোমাকে চিনি না, তুমি চিটার, তুমি সুস্থ লোক, তুমি গ্যাসের অভিনয় করে রোজা রাখো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আসছে, আল্লাহ বলছে হে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শোনো। অন্য মানুষদের কথা বলছেন না, আল্লাহ বলছে হে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শোনো, তোমাদের জন্য সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা রোজা বা সিয়ামের মাধ্যমে আমার প্রতি ভয় তোমাদের অন্তরে তৈরি হয়, এই কারণে রোজা বা সিয়াম ফরজ করা হয়েছে। এই আপনারা হাসছেন কি ব্যাপার? আমি কি ওরকম করলে পালাবো? আমি বলবো না। তাহলে আপনারা হাসছেন, আমি কি এমন বলেছি হাসির কথা? আমি যেগুলো বলছি তো বাস্তব বলছি, হাসির কথা কিছু বলিনি। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য রোজা বা সিয়াম ফরজ করা হয়েছে, তাই না? রমজ বা রমাজান শব্দের মানে কি? আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া। তার মানে 11 মাস একটা মানুষ যত পাপ করবে, আল্লাহ ইমানদারদের ব্যাপারে বলছে তোমরা যারা ঈমান নিয়ে এসে ছোটখাটো পাপ টাপ যা হয়েছে, রমজানে 1 মাস রোজা রাখো, তোমাদের পাপগুলো সব কি করব? পুড়িয়ে দেব। একদম রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস। একটা হাদিস আপনাদেরকে এবার শোনে আমি। হাদিসটা বলার আগে একটা যুক্তি দিয়ে বোঝাতে হবে, না তো বুঝবেন না। আচ্ছা, এখন হঠাৎ করে আমি যদি আপনার বাড়িতে আসবো বলি যে আপনার বাড়িতে শুক্রবারে আমি আসব, আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে বেড কভারটা বেডের উপরে বিছানো থাকবে, ওই বেড কভারটাই রাখবে না নতুন বেড কভার ভালো করে বিছিয়ে দিবে? কোনটা? নতুন। নতুন। 2, আপনার স্ত্রী প্রতিদিন যে প্লেটে ভাত আপনারা খান, ওই প্লেটে আমাকে ভাত দেবেন না আলমারি থেকে নতুন প্লেট বার করবেন? বার করবেন। বাড়ি ঘরদোর সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন, বাথরুম টয়লেট সব সাফ করবেন। আমাদের বাড়িতে আসছে মমতাজুল ইসলাম, করবেন কি করবেন না? করবেন। তার মানে বাড়িতে অতিথি এলে অতিথির সম্মানার্থে নতুন কাপড় বার করে দেওয়া, নতুন জামা কাপড় বার করে দেওয়া, নতুন প্লেট বার করা, বাড়িটা গুছিয়ে রাখা, খুব পরিপাটি করে রাখা একটা বাড়িওয়ালা মেজবান হিসেবে তার দায়িত্ব, তাই না? রমজান মাস কত গুরুত্বপূর্ণ দেখুন। এই দেখুন আপনাকে এবার বলি, আল্লাহ নবী বলছেন ইজা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাস যখন প্রবেশ করে, আল্লাহ তাআলা আসমানে ডিউটি করা ফেরেশতাদেরকে বলে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সব দরজা খুলে দাও। ফুতিহাত আবওয়াবুর রাহমা, আমার রহমতের দরজা খুলে দাও। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে জিনজিলে করে বেঁধে দাও। সুবহানাল্লাহ। মানে রমজান মাসে ইমানদাররা হচ্ছে ভিআইপি গেস্ট। কি? আল্লাহর ভিআইপি গেস্ট। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ নবী বলছেন ইজা দাখালা রমাজান, যখন রমজান প্রবেশ করে যায়, সঙ্গে সঙ্গে রহমত, বরকত, দয়া, করুণা সমস্ত দরজা খুলে দেন কে? কে? আল্লাহ। আর সত্যিই তাই, রমজান মাসে দয়া হয় কি হয় না? বরকত হয় কি হয় না? হয়। আচ্ছা বলুন তো, এমনি দিনে আপনারা কেউ বসে আছেন, এমনি দিনে আঙ্গুর কেনেন? আঙ্গুর ফল 400 টাকা কেজি কেনে না, কিন্তু রমজান মাসে দেখবেন গরিব মানুষ হলেও তার প্লেটে 2 পিস আঙ্গুর, 2 পিস আপেল, 2 পিস খাজুর আছে না নেই? এমনি দিনে কিনতে গেলে চাকা জাম করে দিবে। হ্যাঁ, তার মানে এই মাসে বরকত আছে না নেই? আছে। যেটাই খাবেন সবই যেন স্বাদ পাল্টে যায়। ইফতারের স্বাদই আলাদা, সাহারির স্বাদই আলাদা। আল্লাহর পক্ষ থেকে একটি দয়া। দয়া যদি না হয়, একটা 10 বছরের বাচ্চা রোজা রাখতে পারে বলুন? পারে? পারে না, অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের টোটাল সমস্ত ডিপার্টমেন্টের দরজাগুলো খুলে দেওয়া হয়। ইমানদাররা হচ্ছে আমার ভিআইপি গেস্ট, যারা ঈমান আনে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ রোজা আমাদের জন্য, ঈমানদারদের জন্য ফরজ করেছে কেন? আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আমার প্রতি ভয় তোমাদের অন্তরে তৈরি হয়। রমজান মাসে ভয় হয় আল্লাহর প্রতি? হয়। পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো বাহ্যিক দৃষ্টিতে ধরতে পারা যায়। আচ্ছা, আপনাদের গ্রামে কে নামাজি আর কে বেনামাজি এটা বোঝা যায় কি যায় না? যায়।
আপনাদের গ্রামে কোন লোক জাকাত দেয় আর কোন লোক জাকাত দেয় না এটা জানা যায় কি যায় না? আপনাদের গ্রামে কোন লোকটা চামার আর কোন লোকটা দানি এটা বোঝা যায় কি যায় না? আপনাদের গ্রামে কোন লোকটা হাজি আর কোন লোকটা হাজি নয় এটা বোঝা যায় কি যায় না? যায়। পৃথিবীতে প্রত্যেক ইবাদত উপরের দিক থেকে বোঝা যায়, কিন্তু একটা ইবাদত আছে উপর দিক থেকে বোঝার কোনো উপায় নাই, তার নাম কি? রমজানের সিয়াম। উপর দিক থেকে বোঝার কোনো রাস্তা নাই। একদম দুপুর একটা, কঠিন রোদ্দুর, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, বাথরুম ঘরে গেছেন গোসল করতে, আপনার স্ত্রীও নাই, ছেলে নাই, মেয়ে নাই, অথচ ঠান্ডা পানিতে গোসল করছেন, শাওয়ারের পানিতে। বলুন, 2-4 আঞ্জলি পানি আপনি ইচ্ছা করলে পান করতে পারেন কি পারেন না? পারেন, কিন্তু কেউ করে না। কার ভয় করে? আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় করে। তবে পানি যে পান করে না বিশ্বাসও নাই, আমি বিশ্বাস করি না। যদি বলছেন এ কেমন কথা, বিশ্বাস করি না। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনা কেউ রোজা করে না, বাইরের লোক জিজ্ঞেস করলে ওর বউ বলে আমাদের লোক রোজা করছে, ও মিথ্যা কথাও বলে। তার জ্বলন্ত প্রমাণ আমি রমজান মাসে কলকাতাতে ফল কিনতে যাই, মেচুয়াতে বাইক টাইক নিয়ে যাই, প্রথম রমজানে যাই, 15টা রমজানে যাই, একেবারে ফল টল বাড়ি ইফতারি কিনে, আমি তো বাড়ি থাকি না, তা বাড়িতে দিয়ে দিই। তা একদম বাস্তব ঘটনা বলছি, আমি কোনো গল্প নয়। মানুষ যে কত রকমের আছে পৃথিবীতে। তা একটা লোক দেখছি এত বড় দাড়ি, এত বড় দাড়ি, কানে দাঁতন গোজা আছে, কলকাতায় বুঝতে পারছেন কি ব্যাপার, বিহারি মুসলিম। আবার দেখছি সিগারেট টানছে রমজান মাস। তা আমি বলছি, আরে বাবু আপনি কি রোজা করেন না? তা বলছি আমার গ্যাসের সমস্যা। ও ফলের ব্যবসাদার, বড় ব্যবসাদার, গ্যাসের সমস্যা তো রোজা করতে পারি না। তা ভালো। তা আমি ইফতারি টিফতারি সব কিছু কেনাকাটা কমপ্লিট করার পরে এখন আমি সেদিন কলকাতার নাখোদা মসজিদে ভাবছি যে বড় মসজিদ, এখান থেকে ইফতার করে একেবারে বাড়ি যাব। তা আমি ইফতার করার জন্য ইফতারের একটা প্লেট, বিশাল বড় বড় প্লেট, একটা প্লেটে 8-7 জন করে বসে। তা আমি বসেছি, তা আমার কি কপাল, যে লোকটা সিগারেট টানছিল ও দেখছি আমার সামনে বসে আছে, অরিজিনাল বলছি। তা আমার ভয় লাগছে যে ওকে কি করে বলি। সেইরাম স্বাস্থ্যবান লোক, দাঁড়িয়ে এরম বড় 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 সে খান ড্রেস, পাঞ্জাবি, কলকাতার বিহারি মুসলিম। তা আমার তো মুখ ফটকা লোক, আমি বলিয়ে দিয়েছি। আর কলকাতা আমাকে তো সব লোক চেনে, যতজন সবাই সালাম করতে আসছে চেনে। তা আমি তখন বলছি, ভাই আপনি তো রোজা রাখেননি, আজকে সিগারেট টানছিলেন দেখলাম, মুখের উপরে বলে দিয়েছি। আর ইফতারিতে কি ব্যাপার? তা বলছে, হুজুর আপনারাই তো বলেন যে সাহারির আলাদা নেকি, ইফতারের আলাদা নেকি, রোজার আলাদা নেকি। তা আমি ইফতারের নেকিটা কেন ছাড়বো ফালতু? বলছে রোজার নেকিটা নাই বা পেলাম, ইফতারের নেকিটা কেন ছাড়বো? ওই জন্য এইটা খেয়ে নিচ্ছি, এই নেকিটা অন্তত পক্ষে হোক। এরা পাক্কা চিটার। এরকম লোক আছে না নেই? বাড়ি থেকে রোজা করে না, কোথাও গেছে আত্মীয়ের বাড়ি, দেখবেন ইফতারের আগে টুপি মাথায় দিয়ে বসে আছে। ঘটনা ঘটে। ও রোজা করে না, বাড়িতে দুপুরে খেয়ে গেছে। এবার মান সম্মানের ব্যাপার, আত্মীয়ের বাড়ি গেছে, সবাই রোজা করছে ইফতার, ও দেখছি পাঞ্জাবি পরে বসে আছে। এখন ফেরেশতারা যদি খাতা নিয়ে বার হয়, তোমার সম্মান কোথায় যাবে? এরকম লোক আছে না নেই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত গুরুত্বপূর্ণ মাস, এই মাস আমাদের মাঝখানে আসছে, আর কয়েকদিন পরে আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ নবী বলছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মানুষ যদি ঈমানের অবস্থায়, নেকির আশায় সে যদি রমজানের সিয়াম যদি পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী বললেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি যদি পড়ে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বিগত দিনের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন, ইন্না ফিল জান্নাতে বাবান বাবু ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। জান্নাতের 8টি দরজা আছে, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। জান্নাতের ওই দরজা, রায়্যান নামক দরজায় কেউ ঢুকতে পারবে না, শুধুমাত্র যারা রমজানের সিয়াম পালন করেছে তারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে।
আচ্ছা, রমজানের এত গুরুত্ব মহত্ব কেন? এত গুরুত্ব কেন? এত বরকত, এত রহমত, এত দয়া, এত ক্ষমা কেন? কেনটা বলি, দেখুন কেমন লাগে। আচ্ছা, আজকে জলসা আমি প্রধান বক্তা, যদি আমি না আসতাম তাহলে কি হতো? জলসাটা ভঙ্গ হয়ে যেত, হতে যেত না? যেত। আর কমিটির লোককে মানুষ কি বলতো, ঠিকঠাক করে দাওয়াত টাওয়াত করেনি মনে হয়, ওই জন্য আসেনি, ফোনে মনে যোগাযোগ টোগাযোগ করেনি, এরকম বলতো বিভিন্ন কথা। আচ্ছা, আমি আল্লাহর কসম করে দিচ্ছি, প্রথমে আমি নিজে অহংকার করছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি যে রমজানের এত গুরুত্ব কেন। আচ্ছা, এই যে প্যান্ডেল বিশাল কিছু, এই যে নারী পুরুষ সব বসে আছে, আর এত লোক যে এখানে বসে আছেন, বলুন তো কার জন্য বসে আছে? আল্লাহর কোরআন শোনার জন্য, কথা আলাদা একটা সাবজেক্ট, কিন্তু মানুষ হিসাবে কার জন্য আছেন? আমার জন্যই বসে আছেন, যে বক্তব্য দেবে আমরা শুনবো, তাই না? এত প্যান্ডেল, এত মাইক, এত সভাপতি, এত দর্শক, এত আয়োজন আমাকে কেন্দ্র করে, এটা আমি বোঝানোর জন্য বলছি। রমজানে এত কেন? এত ক্ষমা, এত করুণা, এত রহমত, এত বরকত, এত কিছু, এত কেন? আল্লাহ তাআলা কেন বলতে গিয়ে বলছেন শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা হচ্ছে সেই রমজান মাস, যে রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে কোরআন, রমজানের এত বরকত, এত গুরুত্ব, এত মাহাত্ম্য, একটাই তার উদ্দেশ্য, যে এই মাসে সম্মানিত একটি কিতাব, তার নাম আল কোরআন, এই কোরআন নাজিল হয়েছে। তাই সুবহানাল্লাহ, এই কোরআনের বরকতই এত কিছু। কোরআন তেলাওয়াত করেন তো রমজানে? রমজানে কোনো ইবাদত নেই। রমজানে শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, তারাবি প্রতিদিন পড়বেন তো আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে বাদ দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস, রমজান মাসে টাইম পেলেই কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ রমজান মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে। আর একটা গোপন তথ্য জেনে নেন, কোরআন 2টো পার্টে অবতীর্ণ হয়েছে। কোরআন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রেখেছিলেন লিখে? লাওহে মাহফুজ, একদম 7 আসমানের উপরের স্থানের নাম লাওহে মাহফুজ, সংরক্ষিত ঘর, এই জায়গায় কোরআন রাখা ছিল। ওইখান থেকে রমজান মাসে টোটাল কোরআনটাকে নিয়ে আসা হয়েছিল বাইতুল ইজ্জাত, প্রথম আসমানের উপরে একটা ঘর আছে, সম্মানিত ঘর, ঘরটির নাম বাইতুল ইজ্জাত। এই ঘরে কোরআনটাকে সম্পূর্ণ রাখা হয়েছিল। ওইখান থেকে রমজানের কোন এক রাত্রিতে, বিজোড় রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে, হীরা গুহাতে কোরআনের 5টি আয়াত প্রথমে অবতীর্ণ হয়েছিল। আপনারা এতটুকু জেনে রাখুন, রমজান মাসেই যে টোটাল কোরআন অবতীর্ণ হয়েছে, এটা হয়েছিল লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে, তার নাম বাইতুল ইজ্জাতে। আর এইখান থেকে কোরআনটা একেবারে পরিপূর্ণ নাজিল হতে টাইম লেগেছে 23 বছর। কত বছর? 23 বছর। আবার রমজানের লাইলাতুল কদরের কোন এক রাত্রিতে আবার কোরআনের সূচনা হয়, প্রথম আসমান থেকে জিবরিল মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোন এক রাত্রিতে নির্দিষ্ট করে বলা যাবে না। সূরা আলার 5 নম্বর আয়াত, 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এর 5টি আয়াত। রমজান মাসের এত গুরুত্ব মহত্ব, তার একটাই কারণ। কারণটা কি? কোরআন অবতীর্ণ হয়েছে তাই। আচ্ছা বলুন তো, কোরআন অবতীর্ণ অন্য মাসে হলো না কেন? মুহররম মাস তো সব থেকে দামি মাস, তাই না? তা কোরআন মুহররম মাসে অবতীর্ণ হতে পারত, রমজানে হলো কেন? আচ্ছা বলুন, রমজানের রোজা ফরজ করা হয়েছে কেন? যাতে মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, তাই না? আল্লাহর ভয় সৃষ্টি হয়। রমজানে কেন কোরআন অবতীর্ণ হলো? কোন মানুষ যখন ভয়ের মধ্যে থাকে, তখন তাকে যাই বলবেন সেটাই মেনে চলবে। চলবে কি চলবে না? চলবে। মানুষ যখন ভয়ের মধ্যে থাকবে, তাকে যেটাই বলবেন, আদেশ করবেন করবে, নিষেধ করবেন সে তাও মেনে চলবে, ছাড়বে, তাই না? তা আল্লাহ জানে এখন মানুষ ভয়ের মধ্যে আছে, কোরআনের কিছু আদেশ করি আর নিষেধ করি, এদের মানতে
সুবিধা হবে, তাড়াতাড়ি করে এটা গ্রহণ করবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসেই কোরআনকে অবতীর্ণ করলেন। ইমামদারদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। তারপরে বলছেন আইয়ামাম মা'দুদাতিন, এটা হাতে গোনা কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের ভিতরে যদি কেউ অসুখে থাকে, আও আলা সাফারিন, কেউ যদি রমজান মাসে সফর করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে দ্বিতীয় দিনগুলোতে সে এই দিনটা গণনা পূর্ণ করে দিবে। এখানে একটা কথা বলি, কেউ অসুখে থাকলে ফিদিয়াতুন তুআমুন মিসকিন বলা হয়েছে। রমজান মাসে যদি কেউ অসুখে থাকে তাহলে কি দিতে হবে? ফিদিয়া। কোন অসুখের জন্য ফিদিয়া? ডাক্তার বলেছে এ আর জীবনে কোনোদিন সুস্থ হবে না, এ আর জীবনে কোনোদিন সুস্থ হবে না। এই লোক যদি রোজা করতে না পারে তাহলে তার জন্য একটা মিসকিনকে ফিদিয়া দিতে হবে প্রতিদিন। আর রমজান মাসেই লোকটা অসুস্থ, অন্য দিন অসুখ ছিল না, বা ডাক্তার বলেছে 10-12 দিনের মধ্যে ওষুধ খেলে ভালো হয়ে যাবে, এ ফিদিয়া দিতে পাবে না। ওকে পরের টাইমে রোজা রেখে দিতে হবে। কি বললাম বুঝলেন? মেয়েরা আছে প্রেগনেন্ট, পেটে বাচ্চা, একটা মেয়ে 7-8 মাস হয়েই গেল, ওর রোজা রাখা খুব কঠিন। কঠিন কি কঠিন নয়? কঠিন। ওর বাচ্চা হয়ে যাবে, ও যখন সুস্থ হবে, ফিট হবে, তখন রোজা রেখে নিবে। ও ফিদিয়া দিতে পাবে না, কারণ ও সুস্থ হওয়ার সম্ভব না আছে। এই কারণে আর একটা কথা বলে দিই, রমজান মাসে তো মানুষের এখন ফতোয়া আর ফতোয়া, মানে আমাদের মাথা চুল উঠে যায় এরকম একটা অবস্থা। এত লোক ফোন করে, শুধু ফোন করছে, হুজুর থুতুগুলি নিয়েছে হবে, ইঞ্জেকশন দিলে হবে, ডাক্তার ব্লাড নেবে বলছে চলবে। আমি দুপুরে শুয়েছিলাম, আমার বউ আমার পাশে এসে শুয়ে পড়েছে, ওর গায়ে আমার হাত থেকে গেছে, হবে? আচ্ছা এইসব কি প্রশ্ন? মসজিদে জুতো চুরি, ইমাম সাহেবের পিছনে লাগা, আজান নিয়ে ঝামেলা, নামাজে ঝামেলা, সব রমজান মাসে। কি বলছি বুঝতে পারছে না? জানতে চেয়েছে ওই ফাঁকে, মানে ওই রোজা রমজান করি থুতু ফেলা যাবে কিনা, মানে এটার উত্তর এখানে হয়ে গেল। লিখেছে একজন, মায়ের পায়ের নিচেই যদি জান্নাত হয় তাহলে কি এটা? স্বামী, হ্যাঁ, স্বামীর হুকুম না দেয় তো কি করবে? মানে বাংলা লেখাগুলো পড়া যায় না, পড়তে পারা যায় না। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা একেবারেই ঠিক। আমার মনে হয় এটা কোনো মেয়ে প্রশ্নটা করেছে, মেয়ে মেয়ে। এখন ও বলতে চাইছে আমার মায়ের যে সেবা করব আমি, কিন্তু আমার স্বামী যে সুযোগ দিচ্ছে না, তাই তো? একটা কথা বলছি শুনুন, একটা মহিলা পৃথিবীতে এত দামি, আচ্ছা বলুন তো সিকিউরিটি নিয়ে চলে কারা? ভিআইপিরা সিকিউরিটি নিয়ে চলে, আর এমনি মানুষ ও মরে গেলেও কেউ খোঁজ নেয় না, তার মানে ওর কোনো ভ্যালু নেই। আর এখন যদি কোনো এমএলএ এমপি সিকিউরিটি নিয়ে ঘোরে না, ঘোরে, তার দামি জিনিসের সিকিউরিটি লাগে। একটা মহিলার সিকিউরিটি দেখুন, ও যতদিন বিয়ে না হবে ও সিকিউরিটির দায়িত্ব কার? ওর বাপের, ওকে সিকিউরিটি দিয়ে রাখবে। বাপ মারা গেল, কে দায়িত্ব? ভাই। ভাই মারা গেল, ও চাচা। বাপের বাড়ি থাকা অবস্থার কথা বলছি। এবার বিয়ে হয়ে গেল, স্বামীর কাছে চলে গেল, ও সমস্ত দায়িত্ব সিকিউরিটি কার? স্বামী মারা গেল কার? ছেলের। কতটা সিকিউরিটি পাচ্ছে, ও যে কত দামি ও বুঝে না। ও শুধু লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বেড়েছে নিয়ে ড্যান্স করছে, মোবাইলে দেখতে পাচ্ছি তো। একজনে বলছে আমার স্বামী আমার এরকম উপকার করেনি, দিদি যা করেছে, মোবাইলে বলছে। বাহ, কঠিন ব্যাপার, 500 টাকা বাড়িয়ে দিয়েছে মনে হয়, ওদের মাথার কাজ করছে না। মা আপনাকে বলবো, আপনি যতটা সুযোগ পাচ্ছেন আপনার মায়ের সেবা যত্ন করার চেষ্টা করুন, যতটা সুযোগ পাবেন। তবে আপনার স্বামীর বিনা অনুমতিতে মায়ের সেবা তো অনেক দূরের কথা, আপনি মায়ের বাড়িতেই যেতে পারবেন না।
আর আপনি যদি মায়ের সেবা করার সুযোগ না পান, আপনার আব্বা মা বেঁচে যদি আছে তাদের জন্য দোয়া করুন, তাদের জন্য দান করুন, সাদকা করুন, মারা গেলে সাদকা করুন, দোয়া করুন। স্বামীর বিনা অনুমতিতে ওর বাড়িতেও যাওয়া যাবে না। এখন আর আপনার মায়ের সেবা নেই, মায়ের সেবা আপনার ভাই করবে। কি বললাম বুঝলেন? সুযোগ পেলে করবেন, স্বামী অনুমতি দিলে। ওর বিনা অনুমতিতে আপনি বাড়ি থেকে মায়ের বাড়ি যেতেও পাবেন না। এটা আপনার জন্য কড়াকড়ি গার্ড। কি বলছি বুঝতে পারছেন? বাজারে একটা কথা আছে, এটারও ভুল ভেঙে নিতে হবে, যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত। একটা কথা বলছি শুনুন, পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক নয়, শুধু মায়ের পায়ের তলায় জান্নাত এ কথাটাই ঠিক। কি বললাম বুঝলেন? অনেক মেয়েরা বলে জেনে যে স্বামীর পায়ের তলায় জান্নাত। না, স্বামীর পায়ের তলায় জান্নাত নাই, একদম মিছে কথা এটা। অথচ আমরা পুরুষরা ওদেরকে ভয় দেখিয়ে রেখেছি, বেশি ফাটার ফাটার করবি না, মাল পাবি না, আমার পায়ের তলায় আছে। আর ও মেয়ে ছেলে জাত খুব ভয় করছে যে যদি মাল না পাই। আমি বলে দিয়ে যাচ্ছি, স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। তবে হ্যাঁ, আপনি স্বামীর সেবা করা ছাড়া জান্নাতে ঢুকতে পারবেন না। ও যদি মদ পান করে, ও গাঁজা টানে, ও নামাজ না পড়ে, ও হারাম খায়, ও পরের মেয়ের সাথে ঘোরে, তবুও সেবা যত্ন করে যেতে হবে। ও ফেরাউনের থেকে তো খারাপ নয়। ও কি ফেরাউনের থেকে খারাপ? তা তো নয়। ও হয়তো নামাজ পড়ে না, ও হয়তো একটু অন্য মেয়ের প্রতি টান আছে, ফোন টোন করে মাঝে সাঝে, কিন্তু তোমাকে সেবা যত্ন করে যেতে হবে। ওর কাছেই তোমাকে থাকতে হবে, ওকে রুটি করে খাওয়াতে হবে, ওর পায়ে তেল লাগিয়ে দিতে হবে, ওর মাথা হলে টিপে দিতে হবে। কোনো উপায় নেই গোলাম হোসেন। কি বললাম বুঝলেন? ওর সেবা যত্ন করার মাধ্যমেই জান্নাত যেতে হবে। আর মেয়েরা খুব চাপে পড়ে গেল, ছেলেরা ভাবছে তাহলে এই মৌলভী সাহেব ঠিকই আছে, আমি যা করি এখন যা বলে দিল, তারপরে বউ আমার বিপদে পড়ে গেল। এবার আপনাকে বলছি, যারা হাসছেন হি করে পুরুষ মানুষেরা, আল্লাহ নবী বলছেন ওই পুরুষ মানুষ আল্লাহর কাছে ভালো। ওই পুরুষ মানুষ আল্লাহর কাছে ভালো যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে ভালো। নেন এবার ঠেলা সামলান। আর ওর সার্টিফিকেট আপনি আল্লাহর কাছে ভালো হবেন, তবে ওর কাছে সার্টিফিকেট পাওয়া বড় মুশকিল। ওর সার্টিফিকেট পাওয়া খুব মুশকিল। ও জীবনে কোনোদিন আপনাকে ভালো সার্টিফিকেট দিবে না। বলে আমি তো নিজে তার বাস্তবে প্রমাণ, আপনাকে আর কি বলবো। আমি আমার বাপের এক ছেলে, একটা। তা আমি বাংলাদেশ এখানে ওখানে যাই, জামা কাপড় কত কিছু যে বছরে আমি ওর কাছে থাকতে পারি না বলে কিনে নিই। আল্লাহ আলাম, যখন যে জলসাতে যাই, এখানে ভালো ওড়না বিক্রি হচ্ছে, দুটো ওড়না দাও, গাড়ি করে নিয়ে যাই, কিনে নিয়ে যাই। আমার আব্বা আবার একটা বৌমা বলে সব সময় দেয়, আমার মাও দেয়। ও আবার একটা বেটি বলে বাপের সব সময়তেই দেয়। আমার চারটে বোন একটা ভাবি বলে সব সময়তেই দেয়। যদি আমি কখনো বাড়িতে থাকি, বাড়িতে থাকি না, 2-4 মাস পরে হয়তো কখন একবার বাড়ি গেলাম, 2-3 দিন থাকলাম, যদি আমার স্ত্রীকে বলি চলো তো একটু কলকাতায় যাই, ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি, দুজনা হাসতে হাসতে বলি, তা আমাকে বলে জীবনে কিছু কিনে দিয়েছো, তা পরে যাব, পড়ার মতো কিছু আছে? আমাকে বলে, ওরে 4-5টা আলমারি শুধু তোরই জামা কাপড়, তারপরেও তোর কাছে আমি জীবনে ভালো সার্টিফিকেট পেলাম না। কিছু বললে আমাকে বলে তোমাকে কারা ডাকে প্রধান বক্তা করে? ওরে আমি সব জায়গায় প্রধান বক্তা, তোর কাছেই পাগল। কারণ এর কাছে সার্টিফিকেট পাওয়া বড় খুব মুশকিল। আমি যতই মাইকে ফটার ফটার করি, বাড়ি গেলে কথা বলতে পারি না, খুব মুশকিল। এত জোরে ধুমকি দিবে, মোটামুটি বলেছে ওই জজ আর আমি আসামি। এগুলো আমি হয়তো একটু মজা করে বলছি, কিন্তু ঘটনা এইরকমই হয় কি হয় না? ওর কাছে সার্টিফিকেট ভালো বার করা খুব মুশকিল, খুব মুশকিল। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওই পুরুষ, তুমি আল্লাহর কাছে ভালো হতে তখনই পারবে যখন তুমি তোমার স্ত্রীর কাছে ভালো হতে পারবে। ওই জন্য স্ত্রীকে একটু ভালোবাসবেন, ওর কাছেও একটু ভালো হবেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি ওর গায়ের পোশাক, ও তোমার গায়ের পোশাক। কেউ কাউকে টানা হেঁচড়া করো না, দুজনে উলঙ্গ হয়ে যাবে। মানে এটা বোঝাতে চেয়েছে তুমি ওর দোষ ধরতে যেও না, ও তোমার দোষ ধরবে না। কোন রকম করে সংসারে জীবনযাপনটা করো, বেশি দোষ ত্রুটি ধরতে যেও না, তাহলে আর সংসার টিকবে না। যদি আপনি একটু বলেন লবণ একটু কম হয়েছে বুঝতে পারছেন, তবুও বলুন আলহামদুলিল্লাহ।
হালকা একটু মরিচ বেশি হয়েছে তবুও বলুন আলহামদুলিল্লাহ। যদি বলে দেন তোমার হাতে রান্না খেতে ইচ্ছা করে না, 3 মাস ভালো রাঁধবে না ইচ্ছা করে, ওর নাম নারী। ওর পাল্লায় যে পড়েছে তার 12টা বেজে গেছে। ওদের ব্যাপারে বললে তখন প্যান্ডেলে সব ছিঁড়ে যাবে। এখন ওদের ব্যাপারে বেশি কিছু মুখ খোলাবেন না, আমি বলবো না। তবে ওরা খুব সম্মানিত মানুষ, ওদেরকে সম্মান করবেন, ওরা মায়ের জাত। তো যদি মনে করেন ওদের থেকে বিশাল কিছু সেবা যত্ন নেব, আমার পরামর্শ ওদেরকে একটু প্রশংসা করবেন, খুব বেশি প্রশংসা। লবণ না হলেও বলবেন খুব ভালো টেস্ট। হ্যাঁ, ওর চা করেছে ভালো হয়নি তবুও বলবেন আলহামদুলিল্লাহ, দেখবেন সারা রাত পা টিপবে। শুধু ওর প্রশংসা করবেন। আর যদি মনে করেন অল্প দিন বাঁচবো, বেশি দিন বাঁচার ইচ্ছা নেই, তাহলে একটা কাজ করবেন। যার বেশি দিন বাঁচার ইচ্ছা নেই একটা কাজ করবেন, রাতে শোয়ার সময় আপনার বউকে বলবেন তোমার হাসি ভালো, তোমার দেখতেও ভালো, তোমার হাতের রান্নাও খুব সুন্দর, তোমার চুলগুলো কোঁকড়ানো কোঁকড়ানো কি সুন্দর লাগে, আর তোমার তাকানোর স্টাইল, ওরে বাবা, কিন্তু তোমার আব্বা আমার লোক ঠিক খারাপ, ভালো না। এইটা বলে শোবেন, দেখবেন রাতেই গলা টিপে মেরে দেবে। ও সব সহ্য করবে, বাপ মায়ের বদনাম সহ্য করবে না জীবনে। জীবনেও ওর ভাইয়ের বদনাম ও সহ্য করবে না। এর নাম নারী। খুব সাবধানে থাকবেন। মায়েরা যারা বসে আছেন আপনাদেরকে বলছি, একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা বজায় রেখে সাংসারিক জীবনযাপন করুন। আমি ওঠার সময় বলেছি রাত্রি 12টা পর্যন্ত, এটা মসজিদের জলসা। আপনারা জানেন সকলেই যে মসজিদের নয় মাদ্রাসার, মসজিদের জলসা। আপনারা অবশ্যই মসজিদ আল্লাহর ঘর, আর্থিকভাবে কিছু সহযোগিতা করবেন। ইমানদারদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলেছেন, আমি বিক্ষিপ্তভাবে অনেক কথা বললাম। ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের আদেশ করেছেন, নেশাদার দ্রব্য হারাম করেছেন, বিস্তারিত অনেক কথা বলেছি। আপনারা উঠে চলে যাবেন না, আমি আর 10 মিনিট, 12টা বাজতে 10 মিনিট বাকি। এই 10 মিনিট আপনাদেরকে আমি কিছু কথা বলছি। আচ্ছা ভাই, যারা বসে আছেন আপনারা, আপনি বর্তমানে যে জমিতে বসবাস করেন এই জমিটা কার? না, মানুষ হিসাবে কার? বাবার। আপনার বাবার। বাবার আগে কার ছিল? দাদুর। ও তো ভালোই জানেন তো, দাদুর। এখন ধরে নেন আপনার দাদু 100 বছর আগে মারা গেছে, ও কবর থেকে উঠে এসছে, এসে বলছে এই শফিক ঘর থেকে নাম, এ ঘর আমার ছিল। যদি আপনার দাদু কবর থেকে উঠে এ কথা বলে, ওর পিঠের চামড়া থাকবে? কারণ ও প্রমাণ করতে পারবে না এই জমিটা আমার। প্রমাণ করতে পারবে? পারবে না, জীবনে কোনোদিন প্রমাণ করতে পারবে না। আচ্ছা বলুন, আপনাদের গ্রামের মসজিদটা, এই জায়গাটা কেউ দান করেছিল না কেনা হয়েছিল? দান করেছিল। যে দান করেছিল ধরে নেন তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার নাম। আপনার দাদু মারা গেছে, আপনার বাপের নামে কাগজ পরিবর্তন হয়েছে। আপনার আব্বা মারা গেছে, এখন আপনার নামে হয়েছে। আপনি আজকে মারা যাবেন, কালকে আপনার বেটার নামে হবে, কাগজ পরিবর্তন হয়। তা আপনাদের মসজিদে 100 বছর আগে একটা লোক জমিটা দান করেছিল, ও যদি 300 বছর পর কবর থেকে উঠে বলে এই তোরা যে এই মসজিদে নামাজ পড়ছিস, এই মসজিদটা আমার জায়গায়, বলুন তো এটা প্রমাণ করা যাবে কি যাবে না? যাবে। পৃথিবীর সব কাগজ পরিবর্তন হলেও মসজিদের দানপত্র দলিল কিয়ামতের আগের দিন পর্যন্ত পরিবর্তন হবে না। দলিলে ওরই নাম লেখা থাকবে, ওর নাম আব্দুল্লাহের দাতা। পৃথিবীতে যে জায়গাতে আপনি খরচা করবেন প্রমাণ থাকবে না, একটা জায়গায় দান বা সাদকা করলে কিয়ামতের আগের দিন পর্যন্ত প্রমাণ করা যাবে, সেটার নাম মসজিদ। এই মেয়েরা যারা বসে আছেন, 500 টাকা লক্ষ্মীর ভান্ডার বেড়েছে, সেই খুশিতে 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনি আল্লাহর ঘরে দেন, এটা আপনার কাছে বিনীত অনুরোধ। 11 মাসের টাকা আপনি রাখুন,